शिक्षापदां समादयामि साधु 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 मांगति शरणेन सद्यं पंचशीलं धम्मं साधुगं सुराकिलं गत्वा अपवादेन शीलं सम्पदिता आज के 25 डिसेम्बर 2022 इंग्रेजी सन धर्मजिका महाविहार ढाका महाकमप्लेक्स आज के सन्ध्याकालीन सदर्म दर्शन अनुष्ठान शुरू करार आगे महाकारुणिक अनंत गुणा सम्पन्न धर्मराज तथागत बुद्ध के वंदना करছি এবং বৌদ্ধ মুখনিসৃত বাণী ধর্মস্কন্ধ की वंदना बुद्ध प्रशंसित पूजनीय श्रावक संघ तिरोधनाके वंदना निवेदन करছি এবং वंदना करছি महा संघनायक सधर्मबानक विशुद्धानंद महाथेरो যিনি এই প্রতিষ্ঠানের রূপকার প্রতিষ্ঠাতা এবং বন্দনা জানাই সংঘনায়ক অনাথ পিতা শুদ্ধানন্দ মহাতের বান্ত মহোদয়কে বন্দনা এবং বন্দনা জানাই বর্তমান যিনি ধর্মরাজিকা মহাবিহারের মহাপরিচালক পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাতের বান্ত মহোদয়কে বন্দনা এবং আজকে দূরে নিকটে দৃশ্য অদৃশ্য সমস্ত দেবনাগস্বর কিন্নর চার লোকপাল দেবতা দেবরাজ ইন্দ্র মহাব্রহ্মা অনন্ত সত্যলোকের সকল প্রাণী আজকে যারা এসেছেন আপনারা আমার জন্ম জন্মান্তরের জ্ঞাতিগণ আপনাদের তিরোধের অনন্ত গুণের ফলে এবং আজকে আমাদের সদমে দর্শনের পুণ্যের ফলে চলার পথে রোগ ব্যাধি বিপদ আপদ দুঃখ কষ্ট অপপন্ন মুক্ত থাকুন শারীরিক মানসিক সুখী হন সমস্ত কুশলী মনস্কামনা পূর্ণ হোক নির্ভর লাভ হোক সবাইকে পুণ্যদান এবং আশীর্বাদ প্রদান করছি সধর্মের পূজারীগণ चिरस्मिन् मे बुद्ध सेठो सारिपुत्र चदाकिने बमे अंगसे मोगलानो हुरत पिठगेतयम् पश्चिमे मम आनंद चतुर्दिशा किना सवा समन्त लोकपालाच इन्द्रदेवाच ब्रह्मणम् अनुभावेन संभवयाय
cesto etera shachavajena satate hoto sambadha etera shachavajena samvaduka rogavayam antaraya bodhava vinasato etera shachavajena atote jaya mangalam te গত আমরা 2-3 বার দেশনা করেছিলাম। সম্ভবত আমরা দানব পারমি দান নিয়ে দেশনা হয়েছে, গত শুক্রবার হয়েছে শিল নিয়ে। আজকে আমরা দেশনা করব ভাবনা নিয়ে, ধর্ম দেশনা। তা আপনারা ভাবনা সম্পর্কে সধর্ম দেশনাগুলো মন দিয়ে শুনবেন, কারণ মানুষ শতলোকের দুঃখ মুক্তি কামনায় দান এবং শিল। দান মানুষকে সমৃদ্ধ জীবন দান করে, আর শিল হচ্ছে মানুষের জীবনের নীরবতা বা দীর্ঘ জীবন বা দুর্লভ মনুষ্য জীবন লাভ হয়, দেব জীবন শুদ্ধ জীবন লাভ হয়। আর ভাবনা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, লৌকিক বা লোকোত্তর ধ্যানময় জ্ঞান লাভ হয়, যে ধ্যানময় জ্ঞানের মাধ্যমে মানুষের দুঃখ মুক্তি হয়। তো সেই জন্য আমরা যে যত সমৃদ্ধ সম্পত্তি, শিক্ষা, টাকা পয়সা, বিত্ত সম্পত্তি, সম্মান, রাজা মহারাজা সহ ব্রহ্মা মহাব্রহ্মা, দেবতা দেবরাজ ইন্দ্র, যত প্রকার উন্নত দৈব জীবন বা মনুষ্য জীবনের যত উন্নত জীবন লাভ করি না কেন, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এগুলোর একটা সুনির্দিষ্ট সীমার মধ্যে আবার আমাদেরকে মৃত্যুবরণ করে বিভিন্ন যোনির মধ্যে জন্ম নিতে হয়। এবং বুদ্ধ বলেছেন এই জন্মই দুঃখ এবং জন্মের কারণে আরো 13 প্রকার দুঃখগুলো আমাদের সৃষ্টি হয়। তো সেই জন্য বুদ্ধ মহাকারণিক সত্যলোকের দুঃখ মুক্তির জন্য তিনি বলেছেন যে তোমরা দান এবং শিল পাশাপাশি ভাবনা করতে হবে, যাতে আমাদের চির সুখ এবং চির শান্তি বিমুক্তি, যে বিমুক্তি সুখ লাভের জন্য ভাবনা করতে হবে। জীবনের অন্ত সাধন করতে হলে আমাদের কি করতে হবে? ভাবনা করতে হবে। এখন আজকে আমি এমন একটি ভাবনার কথা বলবো, যে ভাবনাটি যে মানে বর্তমান সময় সামকালে যদি আমরা ভাবনা করি, এই ভাবনা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত উচিত। কারণ আমরা ভাবনা যদি করি, সর্বপ্রথমেই আমাদের ভয় চলে আসে। আমাদের কি চলে আসে? ভয়। আমরা অনেক সময় চিন্তা করি যে কোনো বিপদ হবে কিনা, কেউ আমাকে ভীতি প্রদর্শন করবে কিনা, কোনো আমি পাগল হয়ে যাব কিনা, কোনো অমনুষ্য আমাকে আক্রমণ করবে কিনা। এই ধরনের ভীতি বা ভয় আমাদের মনের মধ্যে কাজ করে নাকি করে না? তাই যেহেতু আমাদের ভয় কাজ করে, আগে আমাদের ভয়কে জয় করতে হবে। কাকে জয় করতে হবে? ভয়কে জয় করতে হবে। এখন আমরা যদি যখন ভয় লাগে তখন আমরা যদি বুদ্ধ বলি, তাহলে আমরা বুদ্ধ বলছি কেন? বুদ্ধ যাতে আমাকে আশীর্বাদ করে, বুদ্ধ যাতে আমাকে কি করে? রক্ষা করে। কিন্তু আসলে বুদ্ধ যেহেতু পরিনির্বাপিত হয়েছেন, বুদ্ধ আমাদেরকে আশীর্বাদও করবেন না বা রক্ষাও করবেন না, কারণ তিনি পরিনির্বাপিত। হ্যাঁ, ওনার গুণমহিমা স্মরণ করলে একটা গুণ সৃষ্টি হবে, অথবা এই গুণমহিমার তেজে হয়তো আপনি রক্ষা পেতে পারেন। কিন্তু বুদ্ধ আপনাকে রক্ষা করতে আসবে না বা বুদ্ধ আপনাকে আশীর্বাদ করবে না। কিন্তু ওনার গুণমহিমার ফলে, ওনার গুণরাশি যে স্মরণ করেছেন, সেই জন্য আপনি কি হতে পারেন?
রক্ষা করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি বুদ্ধই শরণাপন্ন না হয়ে আপনাকে চিন্তা করতে হবে নিজের গুণেই এই অমনুষ্যকে জয়লাভ করা। বুদ্ধের শরণাপন্ন হওয়া উচিত। বুদ্ধের শরণাপন্ন হলে যে পরিমাণে আপনি অমনুষ্য থেকে জয়লাভ করবেন, এর চেয়ে বেশি বুদ্ধের শরণাপন্ন হলে বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হবেন। বুদ্ধের প্রতি কি হবেন? শ্রদ্ধান্বিত হবেন। অমনুষ্য থেকে রক্ষা হতে হলে আপনাকে কি করতে হবে? মৈত্রী ভাবনা করতে হবে। কি ভাবনা? যার দীর্ঘস্থায়ী একটা সমাধান। যখন আপনি ভীত সন্ত্রস্ত হবেন ভাবনা করার সময়, যখন আপনি ভাবনা করার সময় ভীত সন্ত্রস্ত হবেন, অমনুষ্য দ্বারা আক্রান্ত হবেন, যখন আপনি বুদ্ধের নাম নেবেন, তখন এটা হবে ক্ষণস্থায়ী সমাধান। কিন্তু বুদ্ধের শরণাপন্ন হলে আপনি বুদ্ধের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এগুলো কি হবে? বৃদ্ধি হবে। কিন্তু আপনার চিত্ত জগৎ মৈত্রী পরায়ণ হবে না। যতক্ষণ মৈত্রী ভাবাপন্ন হবে না, ততক্ষণ আপনাকে অমনুষ্য কি করবে? যে কোনো সময় অমনুষ্য আপনাকে বিরক্ত করবে বা বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। সেই জন্য আমাদের কি করতে হবে? আগে যাতে ভীতিটা আমাদের চিত্ত জগৎ থেকে যাতে ভীতি সঞ্চার, নির্ভীক চিত্ত উৎপন্ন করতে হলে, সমস্ত ভীতিকে উপমোদন করতে হলে আমাদেরকে কি ভাবনা করতে হবে? কারণ আমরা সবসময় বাড়ি করে থাকি একা, কোথাও গেলে একা থাকি, কোনো কুটিরে, কোনো বনে, কোনো শ্মশানে, কোনো পাহাড়ে বা কোনো বাসা বাড়ায়, কোনো নিজের ঘর বাড়িতে থাকলে একা থাকে। সবসময় তো আর গুরুকে কাছে পাওয়া যায় না। এই জন্য আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। এই জন্য বুদ্ধের শরণাপন্ন হলে এটা দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী হতে হলে আপনাকে সমস্ত সত্য, সমস্ত প্রাণীর প্রতি আপনাকে মৈত্রীকে করতে হবে, জাগ্রত করতে হবে। তাহলে আপনি মন থেকে একদম নির্মূলে আপনার ভীতি কিভাবে দূরীভূত হবে। এখন আজকে আমি দেশনা করব মৈত্রী ভাবনা সম্পর্কে, কিভাবে আপনারা মৈত্রী ভাবনা করবেন। প্রথমত হচ্ছে ভাবনা করার সময় আপনাকে বিক্ষিপ্ত চিত্ত পরিহার করতে হবে। কি চিত্ত? সেই জন্য বুদ্ধ একটি গাথা বলেছেন, বিক্ষিপ্ত চিত্তনে খাঙ্গ সম্বদমং নভাসতে অপসমনসন্দম দুঃখারো পরিমুচ্যতে। অর্থাৎ ভাবনা যে করবেন আপনি আপনাকে, তবে সর্বপ্রথম ভাবনা করার আগে আপনাকে বিক্ষিপ্ত চিত্ত পরিহার করতে হবে। কি চিত্ত? আচ্ছা, বিক্ষিপ্ত চিত্ত কাকে বলে? চঞ্চল বা এলোমেলো চিত্ত। কেমন? যেমন ধরেন আমরা যখন ভাবনা অনুশীলন করি, ভাবনা মানে কি? নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা বিষয়কে চিন্তা করা অথবা স্মৃতি করা। ভাবনা মানে কি? সুনির্দিষ্ট একটা জিনিস চিন্তা করা বা স্মৃতি করা। কেমন? বারবার সেটা জপ করা। তাহলে আমরা যে ভাবনা করব, তখন আমাদের এই যে সংসারের চিন্তা, মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, নারী পুরুষ, সমস্ত চিন্তা আমাদেরকে কি করতে হবে? পরিহার করতে হবে। কারণ এই চিত্তগুলো যদি করি, তাহলে আমাদের চিত্ত কখনো একাগ্রত হবে না। এমনকি খাবো, বাঁচবো, মরবো, এই চিন্তাগুলো কিন্তু আপনাকে কি করতে হবে? পরিহার করতে হবে। বুঝতে পারছেন তো? আমি যে বাঁচবো, আমি যে মরে যাব, আমি যে কখন কি হব, কখন বিপদ হবে, এই চিন্তাও আপনাকে মন থেকে কি করতে হবে? পরিহার করতে হবে। এখন যদি আপনি ভাবনা করতে বসেন, আপনি যদি মনে করেন যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বা কতদিন বাঁচবো, আমার ছেলে মেয়ে কি হবে, আমার চাকরি কি হবে, ব্যবসা কি হবে, এতগুলো টাকা পয়সার প্রয়োজন হবে, এটি কিভাবে সমাধান করব, তাহলে এটা কি আদৌ ভাবনা হচ্ছে নাকি সংসারের কামনা চিন্তা হচ্ছে? কোনটা হচ্ছে? কামনা চিন্তা। এটা ভাবনা হচ্ছে না, এটা কি হচ্ছে? সংসারের কামনা চিন্তা হচ্ছে। অর্থাৎ সারাদিন তো সংসার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র নিয়ে চিন্তা করেছেন। যে চোখ বন্ধ করে বাম হাতের উপর ডান হাতের তালু দিয়ে যে ভাবনা করতে বসেছেন, সেখানে সংসারের কামনা চিন্তায় গ্রস্ত হয়েছেন আপনি। তাহলে আপনাকে কি করতে হবে? সংসারের সমস্ত কামনা পরিহার করে আপনাকে সমস্ত চিন্তা পরিহার করতে হবে। যে মুহূর্তে আপনি ধ্যানে বসে যাবেন, বাম হাতের তালুর উপর ডান হাতের তালু দিবেন, যার যেরকম সুবিধা অনুযায়ী বসবেন। কেমন? অসুস্থতার কারণে
কেউ তাহলে হাঁটু ভেঙে বসতে পারেন, সুখাসনে, ভদ্রাসনে, বজ্রাসন, যে কোনো আসনে আপনি বসতে পারেন। অথবা যিনি যদি একদম বেশি বেশি রোগাগ্রস্ত, শারীরিকভাবে অসুস্থ, তিনি ইচ্ছা করলে শুয়ে শুয়ে করতে পারেন। যদি যদি আপনি বেশি শারীরিক অসুস্থ, নিচে বসতে না পারেন, তাহলে চেয়ারে বসে করতে পারেন। কেমন? আর যদি আপনি হাঁটু ভেঙে যদি বসতে না পারেন, তো পা সামনের দিকেও বসতে পারেন, যদি আপনি অসুস্থ হন। রোগাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন, তাহলে অবশ্যই আপনাকে সুখাসন বা ভদ্রাসনে বসতে হবে। কেমন? আর যারা সুস্থ আছেন, হাঁটু ভেঙে বসার অভ্যাস করবেন ধর্ম শ্রবণের সময় বিশেষ করে। এখনো যারা, তোমরা কি অসুস্থ? হাঁটু ভেঙে বসার অভ্যাস করো। যারা বৃদ্ধ এরা নয়, যারা যুবক, যারা সুস্থ, তারা হাঁটু ভেঙে বসার অভ্যাস করো। কারণ তোমরা যদি এই কম বয়সে যদি এটা অভ্যাস করতে না পারো, এটা যখন বয়স্ক হবে এটার অভ্যাস করতে পারবে না তোমরা। কারণ যে কোনো সময় হাঁটু ভেঙে বসে বন্দনা করা, ধর্ম শ্রবণ করা, এটা কিন্তু কি হয়, খুব বেশি সমস্যা। যারা বয়স্ক লোক এরা কিন্তু সুবিধা অনুযায়ী বসে। যারা 40-এর উপরে গেছেন বা 50-এর উপরে বা 60-এর উপরে গেছেন, তারা সুবিধা অনুযায়ী বসবেন। তবে অসুস্থ থাকলে, কিন্তু সুস্থ থাকলে অভ্যাস করবেন। এতদিন করেন নাই, আজকে করবেন। কেমন? এটা অভ্যাস করতে হবে। তো আমরা অভ্যাস করিনি বিদে, যেমন বাড়িতে যদি আমরা প্রতিদিন হাঁটু ভেঙে বুদ্ধকে বন্দনা করতাম, তাহলে আমরা কিন্তু আমাদের সেই অভ্যাসটা হয়ে যেত। তাহলে বাড়িতে বসে আমাদের বন্দনা করা হয় না, সেই জন্য ভাবনা করা হয় না, সেই অভ্যাসটা আমাদের হয় না, ঠিক না? আমাদের মন্দিরের যে সমস্ত বৃদ্ধ ভান্তেরা থাকে, সংঘনায়ক, মহাসংঘনায়ক, বড় বড় ভান্তা থাকে নাকি থাকে না? এরা কিন্তু বড় বড় ধর্ম সভা করে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে একটা ফোমের একটা গদির মধ্যে বসে থাকে না? থাকে। তাহলে ওবা হর ব্যথা হতে, এই ব্যথা সে ব্যথা, রোগ ব্যাধি শুধু পাবলিকের তো না, বান্তর তো নয়, বান্তের তো রোগ ব্যাধি আসে না, নেই? মূলত হচ্ছে ওই ভান্তে যিনি গৃহ থেকে সন্ন্যাসী ব্যক্তি, তিনি হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত বুদ্ধকে নিচে বসে বন্দনা করছেন, যার জন্য তিনি অভ্যাসগত ভাবে তিনি নিচেও বসতে পারেন, উপরেও বসতে পারেন। কিন্তু আমরা কি করি, ওই আরামে কে হইলে আরামে গেছে, আরাম তো এই আরাম করতে করতে আমরা বেড়াই হয়েছে, আরাম তো করতে করতে তারা কি হয়েছে গেছে। হ্যাঁ, এখন সেই তো এটা হচ্ছে অভ্যাস করতে হয় আমাদের, এটা অন্য কিছু না। আপনি অভ্যাস করেন, যেমন এই যে আপনি সংঘনায়ক ভান থেকে দেখেন, চেয়ার ছাড়া আপনি যদি একটা বড় বড় মঞ্চ করে 3-4 ঘন্টা বড় বড় সভা হয়, একটা ফোমের গদি দিবেন, সেখানে বসে যাবেন। 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনি বসে থাকবেন। বড় বড় মস্তবের ভান থেকে সেখানে বসে থাকতে পারে। তো সেই জন্য আপনারাও রেগুলার যদি বাড়িতে বন্দনা করেন বা ভাবনা অনুশীলন করেন, কিছুক্ষণ বসে বসে যদি ভাবনা অনুশীলন করেন, এটা আপনাদের অভ্যাস হবে। তারপর এই যে ভাবনা হচ্ছে, আমাদের প্রথমে জানতে হবে ভাবনা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সমত, একটা হচ্ছে বিদর্শ ভাবনা। সমত ভাবনা হচ্ছে 40 প্রকার। কয় প্রকার? আর বিদর্শন ভাবনা হচ্ছে 1 প্রকার। সর্বমোট কয় প্রকার হলো? 41 প্রকার ভাবনা। আমাদের ত্রিপিটক অনুসারে কয় প্রকার ভাবনা? 41 প্রকার ভাবনা, এটা মনে রাখবেন। এখন এই 41 প্রকার ভাবনার মধ্যে এখন আজকে আমি করব অনুস্মৃতি ভাবনার মধ্যে যে মৈত্রী ভাবনা আমি করব। কেমন? কি ভাবনা দেশনা করব? মৈত্রী ভাবনা। মরণানুস্মৃতি, মৈত্রী ভাবনা, এটা হচ্ছে একটা 40 প্রকার সমতা ভাবনার একটি অংশ। 10 অনুস্মৃতি, 10 পৃচ্ছন্ন, 10 অশুভ, এই সমস্ত ভাবনার অংশ হচ্ছে এই ভাবনা। তাহলে এই যে আপনি ভাবনার কথা বললাম, তাহলে এই ভাবনা করতে হলে যে কোনো ভাবনা করার আগে আপনাকে সর্বপ্রথমে 5 নিবরণ সম্পর্কে জানা থাকতে হবে। কি নিবরণ? 5টি নিবরণ থাকলে কখনো কোনো ভাবনাই হবে না। এটা সমত বলেন বা বিদর্শন বলেন। কয়টি নিবরণ? 5টি নিবরণ থাকলে আপনার কোনো ভাবনাই আপনি করতে পারবেন না, শুধু সময় যাবে। শুধু কি যাবে? সময় যাবে, কোনো ভাবনাই হবে না। এটা অভ্যাস হবে মাত্র, বসে থাকবেন কিন্তু ভাবনায় কোনো ফল পাবেন না। কামচ্ছন্দ ব্যভাদ, থিনিমিদ্ধ, অদ্বৈত কৌকুচ্ছ এবং বিচিকিৎসা। কামচ্ছন্দ ব্যভাদ, থিনিমিদ্ধ, অদ্বৈত কৌকুচ্ছ এবং কি
বিচিকিৎসা, এই পঞ্চনিবরণ। কামচ্ছন্দ হচ্ছে কামনা বাসনা। আমাদের সংসার জীবনে যত ছাওয়া পাওয়া আছে, আমরা কি কি চাই? বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, মান সম্মান চাই, স্ত্রী চাই, পুরুষ চাই, ছেলে চাই, মেয়ে চাই, স্বামী চাই, স্ত্রী চাই, মা বাবা চাই, চাই নাকি চাই না? সুখ চাই, আরামায়েশ চাই, পোশাক আশাক চাই, মান সম্মান চাই, এই যত প্রকার চাওয়া, এই সমস্ত হচ্ছে কামচ্ছন্দ, কামনা। এগুলো হচ্ছে কি কামনা। যখন আপনি ভাবনা করবেন মন থেকে আমার কোনো কি নেই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, কামনা নেই, সবকিছু ত্যাগ করলাম আমি, শুধু এক ভাবনা স্মৃতি আছে আর আমি আছি, শুধু কি আছে? স্মৃতি আর আমি, এছাড়া কিছু নেই। কেমন? তারপর হচ্ছে কামচ্ছন্দ ব্যাপাদ। ব্যাপাদ মানে হিংসা। আমাদের মনের মধ্যে প্রচুর হিংসা থাকে। কি থাকে? হিংসা। যেমন ধরেন এখন যখন আমরা আসি, তখন আমাদের মনের মধ্যে কিন্তু ধর্ম চিন্তা কাজ করে, ভান্তে আছেন, বন্দনা করি, ভাবনা করি, দেশনা শুনি, ঠিক না? বা কিছু দান ধর্ম করি, আমাদের মনের মধ্যে একটা ধর্ম সংবেদ কাজ করে। কাজ করে নাকি করে না? কিন্তু যে আমরা বাড়ি করে যাই, তাহলে দেখবেন এক পরিবারে দুই ভাই থাকলে বাইয়ে বাইয়ে হিংসা হিংসে, দুইজন বউ থাকলে এই বউ সে বড় বউ ছোট বউ হিংসা হিংসে, দুইজন ভাই বোন থাকলে ওখানের মধ্যে হিংসা হিংসা আছে নাকি নেই? শ্বশুর শাশুড়ি হিংসা হিংসে, স্বামী স্ত্রী হিংসা হিংসে, ঠিক না? এরকম ভাবে ক্রোধ সবসময় আমাদের মনের মধ্যে কাজ করে। আড়াইলে ভাড়াইলের হঠাৎ দূরে থাক, শুধু আর বাড়ির যে এক রুমতে এক ঘর যে থাকে, এর ভিতর হিংসা হারাম রাগারাগি বর্ণ ধরে, ওবার ধরেন নাকি ন ধরে? নদরের দেবা বর্ণ ধরে, ঠিক আছে না? তাহলে এখন আড়াইলে ভাড়াইলে ভাড়া প্রতিবেশীর কথা দূরে থাক, শুধু মা বাবা স্বামী স্ত্রী ছেলে পুত্র ভাই বোন, এদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে একজন একজনের প্রতি কি থাকি? একদম ঠিক আছে না? হ্যাঁ, হিংসা ক্রোধ আমাদের চিত্তে জাগ্রত হয়। সেই জন্য আমাদের কি করতে হবে? মৈত্রী পরায়ণ হতে হবে। পরিবারের মধ্যে সবচেয়ে বেশি মৈত্রী পরায়ণ তার সাথে সবার ঝগড়া হয় নাকি সবচেয়ে রাগী তার সাথে সে বেশি ঝগড়া হয়? কার সাথে? রাগী ব্যক্তি। সুতরাং আপনি মনে রাখবেন, যখন আপনি রাগ করবেন সবার সাথে ঝগড়া হবে। একজন মানুষ একজনের সাথে ঝগড়া হয়, দুইজনের সাথে ঝগড়া, বেগুনের সাথে তো নয়। কিন্তু এখন হঠাৎ রাগী মানুষ আছে, ইতাল্লা বেগুনলে গিয়ে দেয়, বেগুনলে ঝগড়া দেয়, ভালো লাগে খারাপ লাগে, ঠিক না? সবার সাথে ঝগড়া হয় তার সাথে। এই জন্য মনে রাখতে হবে, মূলত আসলে সব মানুষ খারাপ না, ওই একাই খারাপ। কারণ একটা মানুষ তো সব মানুষের জন্য খারাপ হতে পারে না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনাদেরকে বুঝতে হবে কি, আপনাদেরকে কি বুঝতে হবে? আপনাদেরকে রাগ ত্যাগ, কামচ্ছন্দ ব্যাপাদ অর্থাৎ হিংসা ত্যাগ করতে হবে। তারপর কি? কামচ্ছন্দ ব্যাপাদ নিমিত্ত আলস্য কি ত্যাগ করতে হবে? আলস্য। আলস্য, আমরা আলস্য সবসময় আমরা আলস্য করি। যখন আমরা ভাবনাই করি তখন আমাদের একটা একটা কি চলে আসে, নিদ্রা চলে আসে। আজ যে ঘুমাই, অন্যদিন কিন্তু রাইতুর 12 বাজে ঘুম নাই, হবো বাজে বা, কিন্তু আজ হবো বাজে এদের বুঝে, মানে 11 বাজে না পরে 6টা বাজে ফিরে ভাবনা বই না, এর জুড়ে নিয়ে পড়ে যাবে দেবে, হয় না? নয় বা? আচ্ছা, যদি আমি 1 ঘন্টা ভাবনার বয় দিয়ে যদি একটু ফয়ের ফারা থাকতাম যাই, দেখিবেন এটা অর্ধ ঘুমের। কিন্তু এরিং করা যায় না, কিন্তু 12টার আগে কেউ ঘুম যাবে। এই তো নাইলে ঘুম তুলে হোক উঠো না, ঘুম কত গুণ যায় না, ঘুম তো তোলা করবে ঘুম করে না। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের আলস্য। কেমন? তন্দ্রা। এটা হচ্ছে তিনের মধ্যে হচ্ছে কি আলস্য বা তন্দ্রা, শোনো বাপ। তারপর হচ্ছে কি অদ্যত্ত কুকুচ্ছ অর্থাৎ অনুৎসাহ আর বিরক্ত। যখন আমরা ভাবনাত বসি তখন আমাদের অনুৎসাহ লাগে, আজ এই নবীজন ভালো হয়েছে, আজ বহুত ঘুরি ফেলে, কেন এখনটা ভালো চকুল লিয়ে 10 মিনিট 6 মিনিট। কারণ অত্যন্ত যেহেতু বিরক্ত লাগে, ওর থেকে যেহেতু বিরক্ত ভাব জাগ্রত হচ্ছে, ওর মনে কি ভাব জাগ্রত হচ্ছে? বিরক্ত। সুতরাং ভাবনার প্রতি বিরক্ত চলে আসছে। এই জন্য 10 মিনিটটা এখন কয় ঘন্টা মনে হচ্ছে? 1 ঘন্টা না মনে হচ্ছে। কিন্তু জীবন এই দুঃখ আর কোনোদিন না হয় এর দিকে মনে হতে, ঠিক না? হ্যাঁ, যেই আমরা ভাবনা বসি বিরক্ত আর উৎসাহ লাগে, ইচ্ছা উৎপন্ন হয় না। অনুৎসাহ বিরক্ত পরিহার করতে হবে। এখন দেখাইয়া না বলতে এখন দেখাইয়া না বলতে
এখন আর শোন তাহলে এখন কি হচ্ছে অদ্বৈত কোক হচ্ছে অনুৎসাহ এবং বিরক্ত ভাবনার প্রতি অনুৎসাহ আছে বিরক্ত খালি গুজো মানে এ খালি গলি করবো ঘরে গলি ধরবো আচ্ছা এবার খালি ভাবনাথ বসলুম এতদিন জীর্ণ করে একেবারে দিন আরো আগে উঠে যাবি ভাবনাথ ঠিক না হ্যাঁ ওই যে আরো সিটেঙ্গা ভাষা তো হতা আছে আমরা তো বেগুনটা খাইয়া মানুষ শুদ্ধ ভাষা হইতে হইতে সিটেঙ্গা ভাষা পড়ে দেখবি আমরা ঘরের ভাষা মাতৃভাষা পড়ে দিবি হয়তো রাইতে হইলে হইলি হওয়া চলে দেবো এখন দিন হইলি আইসো চাটা খাই অল্প চাই কি কইলাম ওটা খাইয়া লাইতে হইলে হইলি রাইতে হইতে হইতে হওয়া চলে দে এবার অত কি বুঝো নজানা বলে হ্যাঁ রাইতে হইলে আতা জোরে দিন হইলি আসাল আরো যারা ভাবনা নতুন নতুন ভাবনা যুগী আর মানে আজি বাবনাথ বসুন্ধে ক্যাং ক্যাং করে মিলি মেরে আতা জোরে হওয়া যে বাবনাথ বইন পর 5-10 মিনিট জন পর জুরি ভরে যাই কিন্তু হয়তো বিরক্ত লাগে না তো দূর করে উঠি না টেলিভিশন সাইড বই হয়তো বহুত ভালো লাগে কেন না কি লাগতে বহুত ভালো লাগতে টেলিভিশন সাইড দিয়ে আচ্ছা তাহলে সেজন্য আমাদেরকে অনুৎসাহ বিরক্ত এগুলো কি করতে হবে পরিহার করতে হবে আচ্ছা তারপর হচ্ছে কামচ্ছন্দ ব্যবাদত থিনির মধ্যে অদ্বৈত কোকুচ্ছ বিচিকিৎসা সন্দেহ আরেকটা হচ্ছে কি কার প্রতি সন্দেহ বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের তীরদের প্রতি হ্যাঁ বুদ্ধরা কেউ দেখিনি ইনকেন কিস্তে হয়নি বা ধর্মের প্রতি সঙ্গের প্রতি সন্দেহ ইহকাল পরকাল পাপ পুণ্য স্বর্গ নরক নির্বাণ বুদ্ধের জ্ঞান সমস্ত কিছুর প্রতি বিভিন্ন মানুষ যারা আছে এদের একটা সন্দেহ উৎপন্ন হয় ঠিক না কি উৎপন্ন হয় কারণ তীরত্ন সম্পর্কে আমরা যে বিভিন্ন আজে বাজে মন্তব্য করি তাদের যদি সন্দেহ না থাকতো তাদের মুখ দিয়ে আজে বাজে মন্তব্য করে বের হতো তাহলে নিশ্চয়ই তীরত্নের প্রতি ইহকাল পরকাল পাপ পুণ্য স্বর্গ নরকের প্রতি তাদের সন্দেহ আছে বিধায় এদের কি হয় মুখ দিয়ে তীরত্নের প্রতি কি কথা আজে বাজে কথা বের হয় কারণ যাদের তীরত্নের প্রতি সন্দেহ নাই এরা কখনো নিশ্চিদ্র বিশ্বাস যাদের রয়েছে এরা নিখুঁত করে কখনো তীরত্নের প্রতি অনৈতিক অনুচিত কোনো বাক্য তারা বলবে না সেই জন্য আপনাকে এই পঞ্চ নিবারণ পরিহার করতে হবে কয়টি কামচ্ছন্দ কামনা বাসনা থিনিমিদ্য আলস্য বা তন্দ্রা অদ্বৈত কোকুচ্ছ অনুৎসাহ বিরক্ত হ্যাঁ তারপর আরেকটা কি ব্যাপাদ হিংসা ক্রোধ ত্যাক্ত করতে হবে তারপর হচ্ছে কি 5 নম্বর আরেকটা কি এটা হচ্ছে বিচিকিৎসার সন্দেহ এগুলো পরিহার করতে হবে তারপর আপনি ধ্যানে বসে যাবেন এখন আজকে কি ধ্যান করবেন কি ধ্যান মৈত্রী কিভাবে করতে হয় সকল প্রাণী সুখী হোক বলতে হয় ঠিক না হ্যাঁ ভেরি গুড সকল প্রাণী সুখী হয় তবে একটা সংক্ষিপ্ত আকারে আগে বিস্তীর্ণ ভাবে যে মৈত্রী ভাবনার ব্যাখ্যা আছে এটা বই থেকে পড়ে নেবেন অথবা আজকে আমি ব্যাখ্যা করবো বিস্তীর্ণ ভাবে একটা মৈত্রী ভাবনা আছে আহাং আবেরহমি এটাকে পরে নিবে এটা অর্থ বুঝে নিবে তখন আপনি বিস্তীর্ণ ভাবে এটা মুখে মুখে আবৃত্তি করার পর এটা অর্থ বুঝে তারপর সংক্ষিপ্ত আকারে করবেন কারণ বিস্তীর্ণ যদি বিস্তারিত রূপে একটা লম্বা গাথা যদি আবৃত্তি করেন সেটা ভাবনা হবে এটা আবৃত্তি হবে এটা কি হবে এটা আবৃত্তি হবে এটা ভাবনা হবে না সেই জন্য আপনি ভাবনা করতে হলে একটা কথার মধ্যে চলে আসতে হবে আপনাকে একটা বাক্যের মধ্যে যেমন আপনি ইতিবিশ্ব ভগবান সম্মা সমুদ্র বিদ্যা সারণ সম্পন্ন সৌগাত লোকবিদু অনুত্তর পরিষদম্ম সারথী সত্যাদেব মনস্সানং বুদ্ধ ভগবতে এটা আপনার আবৃত্তি হবে কিন্তু এভাবেও লম্বা করে ভাবনা করা যায় কিন্তু আপনি যদি ভাবনা করতে চান তাহলে সংক্ষিপ্তের মধ্যে চলে আসতে হবে বুদ্ধানুষ্ঠিত ভাবনা একটা কথার মধ্যে যদি আমরা আবৃত্তি করি সেটা মন তাড়াতাড়ি সমাধিস্থ হয় স্থির হয় সেই জন্য আপনাকে কোথায় চলে আসতে হবে সংক্ষিপ্ত চলে আসছে ঠিক তদ্রুপভাবে আহাং আবেরহমি আব্বাহমি ইত্যাদি ইত্যাদি যে লম্বা গাথা আছে এটা ত্যাগ করে আপনাকে কোথায় চলে আসতে হবে এটা আপনার পরে এটার অর্থগুলো আগে বুঝে অন্তরে ধারণ করবেন সেই অন্তরে ধারণ করে আপনি সংক্ষিপ্তের মধ্যে চলে আসবেন সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী সুখী হোক জগতের বলতে হবে না কারণ জগৎ ছাড়া তো বাইরে প্রাণী নেই বা জগতের বলতে হয় না কি বলতে হবে সকল প্রাণী সুখী হোক সেটা যেখানে থাক না কেন জগতে হোক জগতের বাইরে হোক এখানে হোক দূরে হোক কাছে হোক সকল প্রাণী সুখী হোক শত্রু মিত্র ইত্যাদি
কিন্তু এর আগে আপনি বিস্তারিতগুলো পড়ে নেবেন, এগুলো অর্থগুলো অন্তরে ধারণ করে নেবেন। আচ্ছা, তাহলে এই ভাবনা হচ্ছে, মৈত্রী ভাবনা হচ্ছে 10 প্রকার পারমিতার একটি অংশ, একটা পারমি। মৈত্রী ভাবনা হচ্ছে 10 পারমির মধ্যে একটা কি অংশ। তো 10 পারমির মধ্যে একটা হচ্ছে দান পারমি, শির পারমি, নৈষ্কৃপ পারমি, প্রজ্ঞা পারমি, বীর্য পারমি, ক্ষান্তি পারমি, সত্য পারমি, অধিষ্ঠান পারমি, মৈত্রী পারমি এবং উপেক্ষা পারমি। 10 প্রকার পারমির মধ্যে একটা পারমি হচ্ছে কি পারমি? মৈত্রী পারমি। 10 প্রকার পারমির মধ্যে এটা হচ্ছে কি পারমি? মৈত্রী পারমি। আচ্ছা, তখন এই যে আপনি মৈত্রী পারমি পূর্ণ করবেন, মৈত্রী পারমিতা পূর্ণ করার সময় আমাদের মহাকারণিক বৌদ্ধ বোধিসত্ত্ব তিনি অসাধারণ তিতিক্ষার পরিচয় দিয়েছেন। 549 বার তিনি যখন জন্ম পরিগ্রহ করেছেন, তিনি এই 10 প্রকার পারমিতা পূর্ণ করেছেন। তোর মধ্যে একটা হচ্ছে কি পারমি? মৈত্রী পারমি। এই মৈত্রী পারমি তিনি যখন পূর্ণ করছিলেন, তখন সেই মহাকারণিক বৌদ্ধ তখন ক্ষান্তিবাদী জাতকে তিনি তাপস কুলে জন্ম নিয়েছেন। তিনি অসাধারণ মৈত্রী বা ক্ষান্তির পরিচয় দিয়েছেন। চুল্ল ধর্মপাল জাতকের মধ্যে তিনি কুমার রূপে জন্ম নিয়েছিলেন। তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ছদন্ত নাগরাজ কালে তিনি নাগরাজ কুলে যখন তিনি জন্ম নিয়েছেন, সেখানে তিনি অপরিমেয় ক্ষান্তি আর মৈত্রীর পরিচয় দিয়েছেন। বুড়িদত্ত জাতকের মধ্যে তিনি বুড়িদত্ত জন্মে তিনি যখন নাগরাজ হয়ে জন্ম নিয়েছেন, তিনি অসাধারণ ক্ষান্তি আর উপেক্ষা এবং মৈত্রীর পরিচয় দিয়েছেন। এবং মহাকাশ্যপ কালে এবং বেশান্তর রাজা এই যে রাজত্বকালে তিনি অসাধারণ ত্যাগ তিতিকার মৈত্রীর পরিচয় দিয়েছেন। এভাবে তিনি প্রত্যেকটা জন্মে তিনি অপরিসীম পারমিতা পূর্ণ করেছেন। এই 10 প্রকার পারমিতা পূর্ণ করেছেন মহাকারণিক বৌদ্ধ। কেমন? তাহলে আমাদেরকে এই বুড়িদত্ত, তিনি বুড়িদত্ত জাতকের মধ্যে এই সমস্ত এই জাতক ওনার জন্ম পরিক্রমার কথা যেগুলো বলেছি, বুড়িদত্ত নাগরাজ তিনি এমন শক্তিশালী ছিলেন, ওনার অগ্নি নাক দিয়ে মুখ দিয়ে অগ্নি বের হতো, হাজারো মানুষ মুহূর্তের মধ্যে ভস্ম মানে ছাই করার শক্তি ছিল। তারপর উনি যে নিঃশ্বাস ফেলত, এই নিঃশ্বাসটা অত্যন্ত বিষক্রিয় জাত ছিল। একটা নিঃশ্বাসে হাজারো মানুষের মানে দংশন করার শক্তি ছিল, হাজারো মানুষকে গ্রাস করার শক্তি ছিল ওনার। কিন্তু উনি এত মৈত্রীপরায়ণ ছিলেন, কোনো প্রাণীকে তিনি সারা জীবন বুড়িদত্ত তিনি নাগরাজ কুলে যখন জন্ম নিয়েছেন, কোনো প্রাণীকে তিনি আঘাত করেন। মানুষরা ওনাকে নির্বিচারে আঘাত করেছিল, মারতে মারতে শরীরকে ক্ষত বিক্ষত করেছিল। কিন্তু কখনো তিনি তবু পর্যন্ত এক বিন্দু পরিমাণে তিনি ক্রোধ উৎপন্ন করেন। অত্যন্ত মৈত্রীপরায়ণ ছিলেন এই বুড়িদত্ত নাগরাজ। এই জন্য আজকে এই মহা অপরিসীম আমি বুড়িদত্ত এই যে ওনার জীবন কাহিনীটা অন্যদিন বলবো, আজকে আমি মৈত্রী ভাবনার কথা বলবো। তাহলে আমরা এই মৈত্রী ভাবনা চলাকালীন সময়ে আমরা কিভাবে কেন মৈত্রী ভাবনা করবো? এই যে অমনুষ্যের কথা আমরা বললাম, ভাবনা করার সময় বাড়ি ঘরে, গৃহে, মন্দিরে, অরণ্যে, শ্মশানে, পাহাড় পর্বতে, যে যেখানে ধরুন থাকেন না কেন, সবার আগে আমাদের ভয় চলে আসে। কি চলে আসে? ভয়। সেই জন্য ভয়টি অবমোদনের জন্য মৈত্রী ভাবনা করবো আমরা। ছোট্ট একটা উপাখ্যান দিয়ে শুরু করি। এক সময় আমাদের মহাকারণিক বৌদ্ধ শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন। কোথায় অবস্থান করছিলেন? জেতবনে। তখন জেতবনে যখন অবস্থান করছিলেন, তখন সেখানে ভাবনা করার সময় আমাদেরকে চরিত বেদে ভাবনা দিতে হবে। কি বেদে? চরিত বেদে। যেমন রাগ চরিত, দেশ চরিত, মহাচরিত, শ্রদ্ধা চরিত, বুদ্ধি চরিত এবং বিতর্ক চরিত। এই চরিত বেদে আমাদেরকে ভাবনা দিতে হবে। তো এই চরিতগুলো যথাযথরূপে জ্ঞান থাকতে হলে একটা গুরুর অনেক প্রকার গুণ থাকতে হবে। প্রিয় গুরু, ভাবনীয় বক্তা, বচন কম, গভীরাঞ্জ কর্তম, অট্টানুচরী, এরপর এই ধরনের বিশুদ্ধি মার্গ গ্রন্থ অনুসারে এই বহুবিধ গুণ এবং মহিমা তার মধ্যে থাকতে হবে। শুধু গ্রন্থ বেদে পরে ব্যাখ্যা করলে সেই গুরু হওয়া যায় না। ওনাকে আগে নিজেই ধ্যান করে নিজের ভাবনাগুলো, বিষয়গুলো অনুভব করতে হবে। দশ কৃচ্ছন্ন, দশ শুভ, দশ অনুস্মৃতি এবং চারি যে অরূপদেন একসঙ্গে এক ব্যবস্থান, চারি ব্রহ্মবিহার সহ যে সমস্ত ভাবনা আছে, ভাবনাগুলো করতে করতে ওনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
বিদেশ সম্ভাবনা করতে হবে অথবা কোনো একটা মার্গফল অর্জন করতে হবে, বিভিন্ন অনুকূল প্রতিকূল থেকে ধ্যান সাধনা করে নিজেকে উপযুক্ত করতে হবে, তারপর ওনাকে কি করতে হবে, তারপর ওনাকে একজন গুরু হতে হবে, প্রিয় গুরু ভাবনীয় বক্তা হতে হবে। হ্যাঁ, বহুবিধ জ্ঞান থাকার পরে তিনি একজন গুরু হতে পারবেন, নয়তো তিনি বিভিন্ন ভাবে ওনার সান্নিধ্যে যে সমস্ত ব্যক্তিগণ ধ্যান সাধনে অনুশীলন করবেন তারা সবসময় বিপদগ্রস্ত হবে। গুরু একটা বলবে, শিষ্য আরেকটা বলবে। এখন যেমন ধরেন আপনি একজন ব্যক্তিকে গাড়ি চালানো শিখাচ্ছেন, গাড়িটা ধরেন চট্টগ্রাম থেকে কোথায় যাবে, ঢাকা যাবে। এখন আপনি আপনার একজন শিষ্যকে ড্রাইভিং করার জন্য চেয়ারে বসিয়ে দিলেন, আপনি পাশে বসে আছেন, কেমন? এখন সে যদি বলে এখন আমি গাড়িটা জোরে চালাতে চাই, আচ্ছা ঠিক আছে, জোরে চালাতে যদি তুমি চাও তাহলে ব্রেক মারো। কি মারো? এখন ব্রেক মারলে কি করবে, গাড়িটা জোরে চলবে নাকি থেমে যাবে? এখন অযোগ্য গুরু কিন্তু ওইভাবে নির্দেশ দেওয়ার কারণে তার শিষ্য পদে পদে বিপদগ্রস্ত হবে। এখন শিষ্য চিন্তা করবে গাড়ি তো জোরে চালাইতাম গেলাম, গাড়ি কি গিয়ে এখন তামে গিয়ে আচ্ছা এখন গাড়িটা চলতে 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 আজকে কি স্পিড বেড়ে গেল, হঠাৎ করে কি বেড়ে গেল, স্পিড বেড়ে গেল। এখন গুরুকে যদি বলে এখন কি করব, গাড়িতে আমি স্পিড কমাতে চাই, তখন সে কি করবে, সে যদি বলে আমি এখন গাড়িটা স্লো করতে চাই, এখন কি করতে হবে, স্লো করতে হলে ব্রেক মারো। তখন সে কি করবে, স্লো না করে সে অন্য একটা এটা গাড়ি স্পিড বাড়াতে হলো, এটাকে কি বলে, এসকেলেটর বলে। এটা যদি স্পিড বেড়ে যায় তাহলে আপনাকে গাড়ির যদি স্পিড বেড়ে যায় তাহলে আপনাকে ব্রেক মারতে হবে। তাহলে এইভাবে গাড়ির নিয়ন্ত্রণের করার ক্ষেত্রে যদি অযোগ্য ব্যক্তি যদি গাড়ি নিয়ন্ত্রণ করার নির্দেশনা দেয়, গাড়িটা যেমন প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, সেটা ঠিক তদ্রুপ ভাবে আমাদেরকে জানতে হবে, শুধু গাড়ি নয়, প্রত্যেক কিছুতে আপনি দেখেন, ঠিক না? প্রত্যেক কিছু আপনি যেমন ধরেন একটা কাজ বলেন, একটা ব্যবসা বাণিজ্য বলেন, একটা রান্না বান্নার ক্ষেত্রে বলেন, বিভিন্ন কর্মক্ষেত্রে যদি আপনি অযোগ্য ব্যক্তি দিয়ে করেন সেটা কিন্তু অযোগ্য হবে, অনুচিত হবে। আপনি লেখাপড়া করেন, এমন যেমন ধরেন আপনি একটা ক্লাসে গিয়েছেন, ক্লাসে যখন গেলেন, একজন ইংলিশ অঙ্ক পরীক্ষার সময় যদি আপনি একজন ব্যক্তিকে বলে যদি এই অঙ্কটা আমি কিভাবে করব, এখন তিনি হচ্ছেন বাংলা শিক্ষক, তিনি যদি বলেন অসুবিধা না, অঙ্ক করতে হবে না, তুমি ছেলের মেয়েরা বলে যাও, তুমি পেয়ে যাবে নাম্বার, ঠিক না? ওই যে একটা অঙ্ক আসলো না, যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক বা গুণ অঙ্ক, ভাগ অঙ্ক, বীজগণিত যে কোনো একটা করতে বলো, স্যার আমি এটা কিভাবে করবো, আচ্ছা এটা কোনো অসুবিধা হবে না, তুমি বলো আমার সাথে সাথে বলো, বাবা না হলে এই অঙ্ক হয়ে যাবে। ছেলেরা ফুলের মা গলা দিয়ে ওর বাড়ি চেয়েছে, এখন আমি যদি এইভাবে এখন আমার নিয়ন্ত্রণে যে ব্যক্তি ভাবনা করছেন তিনি আমাকে জিজ্ঞেস করছেন অঙ্ক সম্পর্কে, এখন আমি তাকে বলছি কি ছেলেরা আমি এখন অঙ্কটা ভুল হবে, এই যে ভাবনাটা ভুল হবে না শুদ্ধ হবে, ভুল হবে। একজন অভিজ্ঞ মহিলা যদি রান্না করে তাহলে সে রান্না করে অত্যন্ত সুস্বাদু হবে। একজন অনভিজ্ঞ ব্যক্তি যদি রান্না করতে কাউকে শেখায়, অসুবিধা নাই, এসে তুই চিন্তা করবো যে আমি কই দিলি তোমার পাতে, ঠিক আছে না? তাহলে উনি যখন যা বললো উনি তো তাই দিতে জানেন না, উনি নিজেও জানেন না রান্না কাউকে কি শেখাবে। তাইলে রান্না ভালো হবে নাকি হবে না? হবে না। ঠিক তদ্রুপ ভাবে অযোগ্য পাচক রান্না করলে রান্না সুস্বাদু হয় না, অযোগ্য শিক্ষক শিক্ষা দিলে সঠিক হবে না, অযোগ্য চালক ব্যক্তি যদি আপনাকে এই যে শিক্ষা দেয় এটা যথাযথ হবে না। ঠিক তদ্রুপ ভাবে অযোগ্য গুরু যদি শিক্ষা দেয় পদে পদে ভুল করবেন, শিষ্য বলবে একটা গুরু হইব হরে ওই যে আধুনগর ভাত আর হরে চলে হারের দিকে এই আধুনগর ভাত চিনো না এটা হাইও নচিনো চলে কে ফাঁচিনো না আচ্ছা আধুনগর ভাত যদি মুশকালি এরকম জাতি আছে, ওখানে গিয়েছিলাম আমি মোষখালী, ওখানে আমি গিয়েছিলাম আদনগরে, ওখানে একটা চাঁদি আছে রাখাইনের, খুব সুন্দর, ওখান থেকেই বঙ্গোপসাগর দেখা যায়। এখন কোথায় আদনগরের ভার ওখানে সলে দান হার হয় যেন, এখন একটা যাই সাইডে ভার তুললে তো দান নাই, কিন্তু সলক ঠিক একে হাত দেখে আই। এটা আমি 2009 সালের দিকে গিয়েছিলাম মনে হয়,
এখন সার্টিফিকেট সাইদিন বেগুনে ওই যে বাড়াবাড়ি করে আধুনগর ভার একদিন হাঙত গিয়ে এখন হয়তো বা আধুনগর ভার করে হয়তো বা তা হাসে হয়তো বা বেগুনে হতায় হয় আর তোরা কাছে অন করি আচ্ছা গেলাম ওখানে একটা হিন্দুদের ধর্মস্থান আছে, আমাদের বৌদ্ধদের একটা ধর্মস্থান আছে, একটা জাতি আছে, যাদের একটা কিছু অংশ ভেঙে পড়ে যাচ্ছে, রিপেয়ার করতে হবে, ওখান থেকে সাগর দেখা যায়। এখন হতা হইতে আতন ওই সিটিং হতাই মনে করি হঠাৎ আধুনগর ভার আর হঠাৎ সহলে দান খাবে হয়তো সাইড দানটা না সাইডে দান নাই এটা আসলে বেগুন খের আমার সাইডে সলুক খের হারে মতলিতা হয়তো মিলে গিয়ে দেবো। হ্যাঁ, তো সেই জন্য ওই আদুনগরের পাহাড়ের চাঁদিটা দেখে আসবেন। আমি কিন্তু দেখে এসেছি, বন্দনা করেছি। আচ্ছা আচ্ছা, তারপর এই হচ্ছে আপনাকে যোগ্য গুরুর কাছে কি করতে হবে, ধ্যান করতে হবে মৈত্রী ভাবনা। এই বৌদ্ধ মহাকারণিক জেতবন বিহারে থাকতে কামরাগ রাগচরিত ব্যক্তির জন্য মৈত্রী ভাবনা প্রযোজ্য। কোন ভাবনা? মৈত্রী ভাবনা প্রযোজ্য। এখন বৌদ্ধ কিছু ভিক্ষু সংঘকে কর্মস্থান দিয়ে দিলেন। ত্রৈমাসিক বর্ষাব্রত কাছাকাছি চলে এসেছে। রাগচরিত দেশে চরিত্র শ্রদ্ধা, বুদ্ধি, বিতর্ক চরিত্র ইত্যাদি চরিত্র ভেদে শিষ্যদেরকে আলাদা আলাদা করে কর্মস্থান দিলেন। তাদের বিভিন্ন জায়গায় তোমরা গিয়ে কি করো, তোমরা গিয়ে ধ্যান করো, যার যার উপযুক্ত স্থান বেছে নাও। এখন অনুসন্ধান করতে করতে তখন কিছু ভিক্ষু সংঘ একদম একটি প্রত্যন্ত পাহাড়ের পাদদেশে চলে গেল। যেতে যেতে সেখানে কিছু সংখ্যক মানুষ বসবাস করছেন। এই শান্তদান্ত স্মৃতিমান ভিক্ষু সংঘকে দেখে ওনাদের প্রত্যন্ত রেখার গ্রামবাসীরা তাদেরকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। বললেন, ভান্তে আপনারা এখানে থাকেন, আমরা পিণ্ড দেব, আপনারা 3 মাস বর্ষাব্রত যাপন করেন। তখন তারা ওনারা একটা অরণ্যের মধ্যে ওখানে আশ্রয় নিলেন। হ্যাঁ, ওখানে কর্মস্থান ভাবনা করার জন্য নিবদ্ধ হলেন। তখন এমন সময় সেই অরণ্যের মধ্যে গৃহ রক্ষা যে মানে বৃক্ষ রক্ষাকারী দেবতা ছিল, অনেক শক্তিশালী দেবতা ছিল। কি ছিল? দেবতা যারা শিলবান ভিক্ষু সংঘ যখন সেখানে গিয়ে ওনারা ধ্যানে বসলেন, তাদের শিল তেজে, ধ্যানের তেজে ওই বৃক্ষ রক্ষাকারী দেবতার ওই অরণ্য ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেল। হ্যাঁ, তাদের শিল তেজে, কারণ তো শিল তেজে অন্য জায়গায় চলে গেল। তখন তারা চিন্তা করলো, ঠিক আছে, ভান্তেরা মনে হয় আজকে রাত্রে থাকবে, মনে হয় কয়েকদিন পরে চলে যাবে, তখন আমরা সেখানে যাব। দেখা গেল না, ভান্তেরা ক্রমান্বয়ে 1 দিন 2 দিন 4 দিন যাচ্ছে না, আরো বলা বলে করছেন তারা নাকি 3 মাস থাকবে। কয় মাস? 3 মাস থাকবে। এখন কি করব আমরা? এতদিন ধরে আমাদের যদি বিমান নিয়ে অন্যত্র নিয়ে থাকে তাহলে আমাদের বসবাস করতে খুব কষ্ট হবে। তখন তারা কি করলো, একদম একটা পরিকল্পনা নিল, ভিক্ষু সংঘরা যাতে এখান থেকে চলে যায়, আমরা আজকে তাদেরকে এখান থেকে বীতে প্রদর্শন করব তাদেরকে। তখন তারা বিকৃত রূপ ধারণ করে, বিশাল বিশাল যক্ষ রূপ ধারণ করে, অমনুষ্য রূপ ধারণ করে বান্তিদেরকে ভয় দেখাতে লাগলো। হ্যাঁ, তখন তারা সেখানে বিভিন্ন প্রকার বিকট চিৎকার করতে লাগলো। বিভিন্ন দিকে তারা দুর্গন্ধ, মানে তাদের হৃদয়ের প্রভাবে দুর্গন্ধ ছড়াতে লাগলো। এইভাবে বিভিন্ন অমূর্ষরা বিকট বিকট বিকৃত শব্দ আওয়াজ করতে লাগলো। বিকৃত রূপ ধারণ করে তাদেরকে দেখা দিতে লাগলো, যাতে ভিক্ষু সংঘরা সেখান থেকে পালিয়ে যাবে। তখন এইভাবে তারা প্রথমে যখন আসলো, তখন ভিক্ষু সংঘরা ছিল অত্যন্ত উজ্জ্বল মুখবর্ণ, হৃষ্টপুষ্ট, পরিপূর্ণ। দীর্ঘদিন ধরে তারা অমনুষ্য আক্রান্ত হয়ে তারা সবাই কালো হয়ে গেল, কৃষ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তখন তারা সবার চেয়ে বড় ভান্তে যিনি আছেন, বড় ভান্তের কাছে গেল। বড় ভান্তের কাছে গিয়ে তার এক সময় পরামর্শ চাইতে গেল। হ্যাঁ, এখন বড় ভান্তে তাদের চেহারা শারীরিক গঠন দেখে বললো, ভিক্ষু সংঘ, যে তোমরা তো প্রথমে খুব সুন্দর ছিলে, মুখবর্ণ উজ্জ্বল ছিল, তোমরা খুব প্রসন্ন ছিলে, হৃষ্টপুষ্ট ছিলে, এখন তোমরা এরকম শুকনো পত্রের মতো কালো, কৃষ, দুর্বল কেন হয়ে গেল? তখন বললো যে, ভান্তে আমরা অমনুষ্য দ্বারা আক্রান্ত, আমাদের বিভিন্ন বিকৃত রূপ ধারণ করে বিভিন্ন রূপ আমাদেরকে আক্রমণ করতে লাগলো, দুর্গন্ধ ছড়াতে লাগলো। আমরা সেই দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের মস্তিষ্ক পাগল হয়ে যাচ্ছে, আমরা আর ধৈর্য ধরে ধারণ করতে পারছি না। তখন তিনি ওই আচার্য বলল, হে ভিক্ষুগণ, বুদ্ধ যদি তোমরা বিভিন্ন কারণে যদি প্রথম মাসে বসবাস ধারণ করতে না পারো, তাহলে দ্বিতীয় মাসে বসবাস ধারণ করার বিনয় বিধান দিয়েছে তোমাদেরকে। সুতরাং তোমরা এখন বুদ্ধের কাছে যাও, পরামর্শ করো, বুদ্ধ যেটা বলে সেটা করো। তখন সমস্ত ভিক্ষু সংঘ বুদ্ধের কাছে গেল। বুদ্ধ বলল, বুদ্ধকে সমস্ত বিস্তারিত ভেঙে বললো, ভগবান এই আমাদের অবস্থা,
আমরা যে হে ভিক্ষুগণ, আমি আমার দিব্য জ্ঞানের সর্বজ্ঞতা জ্ঞানে দেখছি তোমাদের বিমুক্তি সুখ অরহৎ মার্গ হল লাভ হবে ওই অরণ্যে। ওই অরণ্যে তোমাদেরকে কি করতে হবে? ধ্যান করতে হবে, এই অমনুষ্যদের তোমাদেরকে জয় করতে হবে। তখন বললেন ভগবান যে আমরা কিভাবে এই অমনুষ্যদেরকে আমরা জয় করব? হ্যাঁ, আমরা কিভাবে এই অমনুষ্যদেরকে জয় করব? যে হে ভিক্ষুগণ, অমনুষ্য জয় করার কোনো মন্ত্র নেই, কোনো জপ নেই। তোমরা তাদের প্রতি মৈত্রীপরায়ণ হও। তোমরা তাদের প্রতি কি হও? মৈত্রীপরায়ণ হও। এখন তো আর তো ডল নাইলি কেন করে দিই, এত বড় ডোল ফান তামি সুখে এটা জুলে দিয়ে গলা কি ফান বা ডোল ফান আর এই যে ডোল ফাইছে বুঝছেন না, এত অত তাবিজ করতে এডো গলা তো হিংকেও হিংকেও। হ্যাঁ কতন এটা মানুষ না, এটা বাকি নেই টয়লেট বেগুন করত মানে কেতন আছে কেন হল ছোট অজ্ঞ হওয়া 1 মাসে 2 মাসে 6 মাসে হওয়া বা 1 বছর যে উগ্র নয় এটা তাবিজের পরে হয় বা আগে নহলে ভাবে দেয় বেটি নহলে ভাবে দেয় উগ্র ন মানে এটা। হ্যাঁ ওইতে গলার ভিতর হয় তাবিজের পরে আগে নহলে আর নহলে দেখি কেউ হঠাৎ এত বড় তাবিজের তৈরি হয়ে এখন ওইব হইয়ে তোমার নাতি ইয়ে করে ইয়ে করলে ভালো গুজুল কি এখন ওই করে ইয়ে করলে ভালো আর গুজুল গিয়ে জুলাইতে আহা নাতিয়ে তাবিজের উপরে বড় নয় আর খাইতে যাবে এদিক কেউ যাবো। হ্যাঁ হয়ে যাবো ফু না। আচ্ছা এখন অনেকে এগুলোর মধ্যে অত্যন্ত বিশ্বাসে বিশেষ সব ধর্ম বিশ্বাস করে না। বিবাদতা বোধ হলে শিলবান ভ্রান্তি আছে, জ্ঞানী ভ্রান্তি আছে, তাদের কাছ থেকে পরামর্শ করুন, নির্দেশনা নেন, বুদ্ধের পরামর্শ নেন, ধর্ম আচরণ করুন, কুশল। বুদ্ধের কাছে গেলে বুদ্ধকে তাবিজ দিত? বুদ্ধ এত বড় বড় তাবিজ দিত নাকি কাউকে? দিত নাকি দিত না? বুদ্ধ উপদেশ দিত, পরামর্শ দিতে, দেশনা করতে। এগুলো শুনে মানুষ উপকৃত হতো, পরিবর্তন হতো, তার সমস্যা সমাধান হতো। এখন আমরা কোনো বিপদ আপদের হলে আমরা বুদ্ধের কাছে, ধর্মের কাছে, সঙ্গের কাছে যাই না, শিলবান ভ্রান্তের কাছে যাই না। যাই কার কাছে? কোনো বৈদ্য তাবিজ সেই অমুক সমুক এগুলো, হ্যাঁ, অথবা বিভিন্ন ধর্মের আশ্রয় নিই আমরা। কুষ্টি একখান আছে বুঝলেন না, শিলবান ভ্রান্তদের কাছে আমরা আমাদের ভালো মন্দ কি হবে এটা আমরা বিচার বিশ্লেষণ করি না। এত রকম কুষ্টি এলোনে জায়গা দিয়ে একজনের হাতে করা মনে করিবেন না। ভবিষ্যৎ জানলে কি ভবিষ্যৎ বিপদ থেকে মুক্ত হতে পারবেন? ভবিষ্যৎ জেনে কি করবেন আপনি? ভবিষ্যতে বিপদ না হয় মতো পূর্ণ কাজ করুন। আপনি যদি কুষ্টি লেখেন, কুষ্টি দিয়ে আপনাকে কেউ যদি বলে যে এই বিপদ হবে, আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন? পারবেন নাকি পারবেন না? পারবেন না। তাহলে কুষ্টি গণায়, কুষ্টি লেখেও লাভ কি, কুষ্টি গণায়ও লাভ। কুষ্টি যারা লেখে এরা কি ভালো মরে না? এরা কি অ্যাক্সিডেন্ট হয়নি? এরা কি দুর্ঘটনা কবলিত হয় না নাকি নয়? হয় নাকি হয় না? তো আর কুষ্টি দরকার কি? এ পর্যন্ত কুষ্টি লেখিতে মানুষ অহালে নাও মরে, রোগাগ্রস্ত নয়, অভাব দুর্ঘটনা নাই। হ্যাঁ, এন হলো সমস্যাগ্রস্ত। কুষ্টি লেখার দিয়ে যে দশা, কুষ্টি ন লেখার দিয়ে সেম দশা। তো এই জন্য কুষ্টি লিখে কি করবেন? আপনারা শিলবান ভ্রান্তের কাছে যান, জ্ঞানী ভ্রান্তের কাছে যান, সেখানে পরামর্শ করুন। বিপদ হলে কি সমস্যার সমাধান করুন সেটা জিজ্ঞেস করুন, তিনি পরামর্শ যেভাবে দেন। বৌদ্ধ ধর্ম সঙ্গ তীরকদের অনুসারে নিজেকে বিপদ মুক্ত করার জন্য চেষ্টা করুন কুষ্টির মাধ্যমে। এই জন্য সদ্ধর্মের পূজারী বৃন্দগণ, বুদ্ধ যখন এই ভিক্ষু সঙ্গ যখন অমূর্ষ দ্বারা আক্রান্ত হলেন, তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এখানে কোনো তন্ত্র মন্ত্র, কোনো তাবিজ নেই। তোমাদেরকে কি করতে হবে? মৈত্রী পরায়ণ হতে হবে। হে ভিক্ষুগণ, তোমরা কি করবে? তোমরা সদায় সর্বদা যথালাভে সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, তোমরা সুলভ সুন্দর প্রজ্ঞাইন্দ্রিয়, কেমন তোমরা গৃহীকুলের প্রতি অনাসক্ত হয়ে বিহার করবে। তোমরা যখন অমনুষ্য থেকে তোমরা যদি রক্ষা পেতে চাও, তোমরা কোনো কামনা বাসনার প্রতি লোভ লালসা ইচ্ছা কামনা রাখতে পারবে না। খাদ্য ভোজ্য লেয় প্রিয়, টাকা পয়সা, নারী পুরুষ গৃহ কোনো কিছুর প্রতি কামনা জাগ্রত করবে, নিষ্কাম হয়ে তোমরা থাকবে। হে ভিক্ষুগণ, তোমরা সবসময় পাপাচার থেকে দূরে থাকবে, কোনো পাপ কাজ করবে না। যারা অমনুষ্য তোমাদের কাছে সুযোগ পায়, সবসময় কেউ নিন্দা করতে পারার মতো সে কাজ করবে না। তোমরা সবসময় সমস্ত প্রাণের প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে থাকবে, কোনো প্রাণের প্রতি বিদ্বেষ উৎপন্ন করতে পারবে না। সবসময় শান্ত দান্ত হয়ে থাকবে, রাগ উৎপন্ন করবে না।
চতুর্থত, হে ভিক্ষুগণ, তোমরা নির্ভীক হয়ে থাকবে, কখনো মনের মধ্যে ভীতি উৎপন্ন করবে না, ভীত সন্ত্রস্ত হবে না, নির্ভীক হয়ে থাকবে। ক্ষুদ্র বৃহৎ ছোট বড় স্থূল অল্প প্রাণ মহাপ্রাণ সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে থাকবে। কোনো প্রাণীর প্রতি মৈত্রী করেন, কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ এরকম হবে না। সমস্ত প্রাণীর প্রতি তোমাকে আঘাত করুক বা না করুক, তোমাকে ভালোবাসুক বা না করুক, না বাসুক, তোমাকে রক্ষা করুক বা ক্ষতি করুক, সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ হবে। হে ভিক্ষুগণ, তোমরা সর্বদা সর্বদা দূরের নিকটের কাছে অল্প প্রাণ মহাপ্রাণ সমস্ত প্রাণীর প্রতি সুখী হোক সেরকম চিন্তা জাগ্রত করে রাখবে। হে ভিক্ষুগণ, তোমরা সবসময় প্রবঞ্চনা পরিহার করবে। আমরা সবসময় প্রবঞ্চনা করি, কি করে? ঠকাই মানুষকে। প্রবঞ্চনা পরিহার করবে, যেটা হয় না সেটা বলে, মিথ্যা বলে, এটা পরিহার করবে। কাউকে অবজ্ঞা তুচ্ছ করবে না, কাউকে পরনিন্দা করবে না, পরশ্রী কাতর হবে না, কারোর সুখে তোমরা পরনিন্দা করবে না। এভাবে হয়ে তোমরা অবস্থান করবে। হে ভিক্ষুগণ, তোমরা যেভাবে মাতা যেরকম নিজের পুত্রকে নিজের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে নিজের আঁচলে ধারণ করে রাখে, মা সবসময় কি করে? নিজের সন্তানকে নিজের আঁচলের উপরে সবসময় প্রেম ভালোবাসা আদর মায়া মমতার মধ্যে রাখে নাকি রাখে না? রাখে। ঠিক তদ্রুপভাবে সন্তানকে যেভাবে ভালোবাসে তোমরা সমস্ত প্রাণী, সমস্ত ব্যক্তি, সমস্ত সত্তার প্রতি নিজের সন্তানের মতো ভালোবাসা রাখবে। আমরা যদি সন্তানের প্রতি ভালোবাসা, আমরা একটা মেয়েকে ভালোবাসি, আমার মেয়েকে আমাদের ছেলেকে ভালোবাসে, তখন তার প্রতি শুধু তার মঙ্গল চিন্তা করে তাকে ভালোবাসবো, ভালো করে খাওয়াবো, ভালো করে পড়াবো, ভালো করে পড়াবো, ভালো পোশাক আশাক দেবে, এই চেতনা থাকে নাকি? নাকি অন্য কিছু থাকে? থাকে নাকি থাকে না? ঠিক তদ্রুপভাবে সমস্ত সত্তাগুণকে নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের পুত্রের মতো প্রেম ভালোবাসা করতে বলেছেন। কেমন? এরপর বলা হচ্ছে, ঊর্ধ্বে লোকে অধোদিকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত সত্তা আছে সমস্ত সত্তার মঙ্গল কামনা করতে হবে। তোমরা সুখী হও সেরকম তাদেরকে মঙ্গল চিন্তা করতে হবে। তারপর হে ভিক্ষুগণ, তোমরা নিদ্রায়, দাঁড়ানো, শয়নে, গরণে, গমনে, উপবেশনে তোমরা সবসময় স্থিতিমান হয়ে থাকবে, মূর্তি ভাবনা করবে। কি ভাবনা করবে? আহং আবেরোহমি অব্যপজ্জহমি অনেক হমি সুখিয়ত্তান পরিহরামি আহং বিয়ময়ং আচার্য পজ্জায় মাতা ভীত রোহিত সত্তা মজ্জিত সত্তা বীর সত্তা বীর হন্ত অব্যপজ্জহন্ত অনেক হন্ত সুখিয়ত্তান পরিহরন্ত দুঃখামুচ্ছন্তি লব্ধ সম্পত্তি তোমা বিগচ্ছন্তু কাম্যসভা। এই মৈত্রী ভাবনাটা মানে একবার পর আবৃত্তি করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি পালি বলছি না, আমি বাংলাটা বলছি। কেমন? হ্যাঁ, এইভাবে বাংলাটা বলছি। অর্থাৎ আমি কি হই? আমি শত্রুহীন হই। হ্যাঁ, আমি যেন শত্রুহীন হই, বিপদহীন হই। হ্যাঁ, আমি যেন শারীরিক মানসিক সুখে হই, দুঃখহীন হই, কায়িক বাচনিক ভাবে দুঃখহীন হই, বিভিন্ন উপদ্রব থেকে আমি রক্ষাপ্রাপ্ত হই, এবং সবসময় আমি শারীরিক মানসিক সুখে হই। আমি নিজেই সুখী হই, আমার দ্বারা কোনো প্রাণী, কোনো ব্যক্তি, কোনো সত্তার যাতে কি না হোক ক্ষতিগ্রস্ত। এইভাবে আপনারা কি করবেন? হ্যাঁ, মৈত্রী ভাবনা করবেন। আপনি নিজেও সুখ কামনা করবেন এবং সমস্ত সত্তার কি কামনা করবেন? হ্যাঁ, সুখ কামনা করবেন। তারপর বলা হচ্ছে, দ্বিতীয়ত বলা হচ্ছে, ক্রমান্বয়ে আপনি দাঁড়ানো, গড়ানো, শয়ন, উপবেশনে আমার গ্রামে, আমার গৃহে, আমার বাড়িতে এবং আমার নগরে, আমার জনপদে, আমার দেশে, বহির্দেশে, আমার দূরে নিকটে সমস্ত জম্বুদ্বীপে, সমস্ত চক্রবালে, হ্যাঁ, দূরে নিকটে সমস্ত সত্তাগণ কি হোক? সুখী হোক। দ্বিতীয় প্যারার মধ্যে বলছেন। তৃতীয় নম্বর প্যারার মধ্যে বলেছেন, পূর্বে, দক্ষিণে, পশ্চিমে, উত্তরে, পূর্ব কোণে, দক্ষিণ কোণে, পশ্চিম কোণে, উত্তর কোণে, উদোদিকে, অদোদিকে, নারী, পুরুষ, স্ত্রী, মনুষ্য, মাতা পিতা, হ্যাঁ, আর্য, অনার্য, দেবতা, ব্রহ্মা, সত্তা থেকে শুরু করে সমস্ত সত্তাগণ কি হোক? সুখী হোক। তারা নিজেও সুখে থাকুক, তারা আমাকেও সুখে রাখুক, তারা নিজেও ভালো থাকুক, আমিও যাতে ভালো থাকি। এই ভাবনা তোমরা চিন্তা জাগ্রত করবে। পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে সহ উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব দিকে, অধ দিকে ধৃতরাষ্ট্র, চারুর গোপাল দেবতা, পুরোতিমেন দটরট, পূর্ব দিকে ধৃতরাষ্ট্র, দক্ষিণে বীরুল্লভ, পশ্চিমে বীরপাক কুবের, উত্তরে কুবেরের চারুর গোপাল দেবতা সুখী হোক। দেবরাজেন্দ্র, ব্রহ্মা, মহাব্রহ্মা সহ পৃথিবীর সমস্ত সত্তালোকের সত্তাগণ সুখী হোক, তারা প্রতি মুহূর্তে আমাকে রক্ষা করুক। এভাবে মৈত্রী ভাবনা করতে বলেছেন ভগবান। মৈত্রী ভাবনা দুইভাবে করা যায়। হয়তো আপনি লম্বাভাবে সম্পূর্ণ আবৃত্তি করবেন পুঁতির মালা। পুঁতির মালা আছে কারো কাছে?
পুঁতির মালা আনবেন। কেউ পুঁতির মালা এনেছেন? হ্যাঁ, পুঁতির মালা একটা গণবেন, সকল প্রাণী সুখী হোক। পুঁতির মালা 2টা গণবেন, সকল প্রাণী সুখী হোক। একটা 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 এইভাবে করে ফেলবেন। আচ্ছা, লাগবে না, ঠিক আছে। তারপর অথবা সম্পূর্ণটা আবৃত্তি করবেন। আহাঙ্গাবের হমি আব্বাজ্জা হমি অনেক হমি সুখিয়া তারং করে হর, এইভাবে সম্পূর্ণ আবৃত্তি করে একটা পুঁতির মালা ফেলবেন। এভাবে লম্বা করে আপনি মৈত্রী ভাবনা করতে পারেন, অথবা ছোট করে আপনি মৈত্রী ভাবনা করতে পারেন। ছোটভাবে করতে হলে কিভাবে করতে হবে? ওই যে এতক্ষণ যে আমি 2টি মৈত্রী ভাবনার পালি ব্যাখ্যা করেছি, একটা হচ্ছে করণীয় মৃত্যু সূত্র, আর একটা হচ্ছে মৈত্রী ভাবনা। এই 2টার পালিটা আমি পালি বলি নাই, আমি কি বলেছি? বাংলা বলেছি। এভাবে আপনারা বাংলাটা পড়ে আগে সমস্ত সত্তার প্রতি মৈত্রী চিন্তা জাগ্রত করবেন। সম্পূর্ণ সত্তার প্রতি মৈত্রী চেতনা জাগ্রত করার পরে তারপর আপনি সংক্ষেপে মৈত্রী ভাবনা করবেন। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হোক, এভাবে বলবেন। আগে যখন আপনি সকল প্রাণী সুখী হোক বলবেন, তখন আপনি আগে যে কোনো একজন ব্যক্তি নির্বাচন করবেন। সকল প্রাণী সুখী হোক, দুঃখহীন হোক, রক্ষীন হোক, বিপদহীন হোক। ঠিক তদ্রুপভাবে আমিও সুখী হই, দুঃখহীন হই, রক্ষীন হই, আমি সুখে থাকি। আমি সুখী হই, আমি দুঃখহীন হই, আমি বিপদহীন হই, শত্রুহীন হই, আমি সুখী হই। এবং তদ্রুপভাবে সকল প্রাণী সুখী হোক, বিপদহীন হোক, রক্ষীন হোক, ভয়হীন হোক, সুখী হোক, এইভাবে করবেন। যে কোনো একজন ব্যক্তি নির্বাচন করবেন। যে কোনো কি নির্বাচন করবেন? ব্যক্তি। তো ব্যক্তি নির্বাচন করার সময় আপনি কি করবেন? ব্যক্তি নির্বাচন করার সময় আপনি পুরুষ হলে পুরুষ ব্যক্তি নির্বাচন করবেন। কোন একজন বন্ধু পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। কোন একজন ভালো বন্ধু, আপনার সবচেয়ে যিনি ভালো বন্ধু, তাকে বেছে নেবেন। তার চেহারাটা কল্পনা করে, তুমি সুখী হও, রক্ষীন হয়, বহীন হয়, বিপদহীন হও। আমিও সুখী হই, বিপদহীন হই, রক্ষীন হই, বিপদহীন হই, রোগ সুখী হই, এভাবে চিন্তা করবেন। বলতে 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 একটা ব্যক্তি বন্ধুর কথা চিন্তা করে ভাবনা করবেন। মহিলা হলে মহিলা কোনো বন্ধুর কথা চিন্তা করবেন, পুরুষ হলে পুরুষ বন্ধুর। পুরুষ মহিলা নিয়ে ভাবনা করতে পারবে না, মহিলা পুরুষ নিয়ে কি করতে পারবে না? ভাবনা করতে। কারণ পুরুষ যখন মহিলা নিয়ে ভাবনা করবেন, অরহত না হওয়া পর্যন্ত স্ত্রী চেতনা মনে জাগ্রত হতে আমাদের একটা কামনা চলে আসে। কি চলে আসে? কামনা। আর আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে, পুরুষের সবচেয়ে বড় বন্ধুকে যদি বন্ধুর চিন্তা করে, তাহলে সবচেয়ে বড় বন্ধু আগে স্ত্রীর কথা মনে করবে। কার কথা? আর স্ত্রীর সবচেয়ে কাছের বন্ধুকে, হাসের বন্ধু হনে তাহলে এখন আয় যদি হই হাসের বন্ধু হই, স্ত্রী আর স্বামীর কথা বলেন, তাহলে মনের মধ্যে মৈত্রী আসার আগে কামনা আসবে। কি আসবে? কামনা। সেই জন্য কামনা না আসার জন্য আপনার একজন বন্ধুর কথা চিন্তা করবেন, যার প্রতি আপনার কোনো কামনা না আসার মতো। কেমন? পুরুষ হলে পুরুষ বন্ধু, মহিলা হলে মহিলা বন্ধু, তার চেহারা কল্পনা করে তুমি সুখী হও, রক্ষীন হয়, ভয়হীন হও, বিপদহীন হও, শত্রু থেকে মুক্ত থাকো, সুখী হও। তদ্রুপভাবে আমিও সুখী হই, রক্ষীন হই, বিপদহীন হই, সুখী হই, এইভাবে মৈত্রী ভাবনা করবেন। এভাবে করতে করতে দীর্ঘদিন যখন আপনি কতদিন যখন মৈত্রী ভাবনা করবেন, তখন আপনি আর ওইটা না করে আপনি একটা কথার মধ্যে নির্ভর থাকবেন। সেটা কি? সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী। তখন আর ব্যক্তি চিন্তা করতে হবে না। এটা হচ্ছে প্রাথমিক। যখন একটা ছেলে শিশু শ্রেণীতে পড়ে, সরিয় সরিয়া সরল না, সরল হরিয়া না, সরিয় সরিয়া এরকম লেখাপড়া করে না? তো এখন সে যখন বড় হয় আসরে সরিয়া পড়ে না, তখন সে কি করে? চোখে দেখতে থাকে, সে পড়তে থাকে, সরিয়ে সরিয়ে আর পড়ে না। ঠিক তদ্রুপভাবে প্রাথমিক অবস্থা আপনাকে এইভাবেই শুরু করতে হবে। এতক্ষণ যেভাবে বলেছি ওইভাবে। একটু হাসির জন্য বলি আর কি, দেশনা শুনতে শুনতে একটু বোর হয়ে যায়, ঠিক না? যে সরিয়ে সরিয়া সরল হরিয়া হই ওনারা আসে একটু, তাহলে মনের মধ্যে একটা কি একটা জড়তা যেটা আছে, একটা ঘুম ঘুম ভাব আসে, একটা একটা বসতে বসতে বোর হয়ে যায়। এটা মনের মধ্যে নতুন করে একটা আবার আগ্রহ আসে। কেমন? সেই জন্য একটু করে আপনাদের নতুন করে মনটা, চিত্তটা, শরীরটা একটু কি করে সতেজ হওয়ার জন্য এটা বলি আর কি। না বললেই আমি ছেলে দেশনা করতে পারি, একদম গম্ভীর করে ছাড়ে দেশনা করতে পারি। তাহলে এটা হবে কি? দেশনা শুনতে 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 বিরক্ত চলে আসবে, কে ঘুমাইবো, কে অন্য মানুষ করবো, ঠিক না? কিন্তু একটা না আসলে কি হর কি হর কি হর, ঠিক না? নিশ্চয়ই কিছু একটা হতা হইয়া না শিখে, ঠিক না? তাহলে সেই জন্য আমরা কি করি? আমাদেরকে একটু নতুন করে মনটা সতেজ আসার জন্য এইগুলো 2-4টে কথা বলি। এগুলো না বললেও হয়, তবু বলি। আচ্ছা, এখন
এই যে মৈত্রী ভাবনাটা যখন আপনি প্রথমে এইভাবে করবেন, একটা প্রতিচ্ছবি কল্পনা করে, বন্ধুর প্রতিচ্ছবি, হ্যাঁ আগেরগুলো ডিলিট করে যান, আগের লই যান, আগেরগুলো ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করে লই যান তো আছে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করে ফোন লই গেল আমি দেখানো প্রাসঙ্গিক তাহলে সধর্মের পূজারবৃন্দগণ কথা বলবেন না। তাহলে আপনি কি করবেন, মৈত্রী ভাবনা বাম হাতের তালুর উপর ডান হাতের তালু দিয়ে মৈত্রী, হেঁটে হেঁটে করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন, গাড়িতে চড়তে চড়তে করতে পারেন, বিভিন্ন রান্নাবান্না কাজে করতে পারেন, অফিস আদালত গিয়ে গিয়ে করতে পারেন। কেমন সকল পানে সুখী হোক, মুখে মুখে আবৃত্তি করে করে করবেন। টেনশন করে করে রান্না করলে লবণ বেশি দিয়ে ফেলে খাবেন, বুঝছেন না? সকল পানে সুখী হোক করলে তাহলে স্মৃতিটাও ঠিক থাকবে, মন টেনশন মুক্ত থাকবে আপনার। হ্যাঁ, কি মজা হইব, আচ্ছা যাই গিয়ে নকরে রাখবে বউ বসে হতে তখন মজা হইব, মজা হইলে হাই কিন্তু। তাহলে সেভাবে আপনারা টেনশন করে যদি রাস্তায় হাঁটেন, গাড়ি মেরে দিবে, নালায় পড়ে যাবেন, নর্দমায় পড়ে যাবেন, উচট খাবেন, ঠিক না? তাহলে আপনি যদি মৈত্রী ভাবনা করে করে হাঁটেন তাহলে আপনি কি থাকবেন, বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। কেমন? আপনি যদি যেমন ধরেন অফিস আদালত গেছেন, সেখানে কাজ করছেন, সকল প্রাণীর সুখে মৈত্রী ভাবনা করে করে কাজ করছেন, তাহলে কিন্তু মন ভালো থাকবে। যে কোনো বিপদ আপদ হলে তাড়াতাড়ি একটা সুনির্দিষ্ট চিন্তাধারা আপনার সমাধান একটা মন থেকে বের হবে। বুঝতে পারছেন তো? তাহলে এইভাবে আপনাকে করতে হবে কি, তাহলে এভাবে আপনাকে মৈত্রী ভাবনাটা আপনি করবেন। তারপর যেমন ধরেন এই যে গাড়িতে চলছেন, তখন তো কোনো কাজ নেই, এখন তো কাজ আছে। তৎকালীন সময়ের মানুষরা, এখন তো ফোন যারা আছে, এটা খান নাই দেয়নি কখনো মানুষ নাই, এটা গাড়ি সত্যি চলতে নামে হতে সাইডে বা গিয়ে কিন্তু আরঙ্গবাদ, আরঙ্গবাদ এখানে আছে না, এটা এনে হয়ে গেল, হ্যাঁ আরামবাগ এখানে আছে না। আচ্ছা আচ্ছা, এখন এটা নামে হতে সাইডে বা গিয়ে কিন্তু হন্ডা আরঙ্গবাদ এনে কইব। এখন এই মোবাইল শিখতে শিখতে রাঁধের দা আলু এটা গিয়ে কিন্তু হসুন না, না রাঁধের দা আলু রাঁধে ফেলিয়ে দে হসু, বুঝছেন না? তাইলে এখন এই যে সেই জন্য আমরা আমাদেরকে কি করতে হবে, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, আহা এই চিন্তা করতে করতে শেষ। সেই জন্য এখন হয় কি, রাস্তাঘাটে একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন না, এটা কেন ভিডিও করে ভাই তোর এখন কেন লাভ দেয়, ভালো লাগে না? হ্যাঁ তুতুন কেন কেন লাভ দেয়, কি বাইকে গেছে তুই হখন মাইছি, হখন ড্রাইভার মাইছে, কেন করে মাইছি, কিনলে মাইছে, তোলা শত্রুতা আছে, তুই মরে ঘুরে যাবি, এতে মরে কি হয়ে যাবি, ঘুরে যাবি। হ্যাঁ আগে শত্রুতা আছে না, তুই কি আরো সন্দেহ করিস না, এখন তোর ফরান বাড়ে যাবি, বোঝালো তো তোর শত্রুতা আছে না, ফরে গিয়ে মাইছি না, তোর কেন কেন লাভ দেয়, এই কি ভাঙ্গি, এখন কি এক্সরে মেশিন না, ফরে ভাঙ্গি হয়তো বা, ঠিক না? তাহলে এই হচ্ছে আমাদের এখন মোবাইলের দুনিয়া হচ্ছে এই অবস্থা। কি একজন মানুষকে বাঁচাবে, রক্ষা করবে, এটা ছবি তুলতে তুলতে আর ভিডিও দিতে তো প্রচার লইতে লইতে কি তুই অ্যাক্সিডেন্ট আর জ্বালাস হইব নাকি তোর ইন্টারভিউ জ্বালাস হইব, কিন্তু অ্যাক্সিডেন্ট আর দুঃখ হারানো যাবে ইয়ার জ্বালাস হইব নাকি এটা আটটাক বাগি নেই তুই মরে যাবে, ইয়ার জ্বালা নাকি ইন্টারভিউ সইব, কন্যা সইব। সেই জন্য কেউ যদি টিভির পর্দা যাইতেন
বলি হ্যাঁ একদম যাওয়ানি সহজ মা একটু খাই আর টাইম বানিয়ে তখন ইন্টারভিউ করে বালা করে নিতে জ্ঞান করবে হ্যাঁ তাই সেই জন্য এখন ফোনের কিন্তু অনেক ক্ষতি হয়। মোবাইল ব্যবহার করছে ছেলেটা পড়ে গেল, 2 তালা থেকে পড়ে গেল, আগুনে পড়ে গেল, চুলায় পড়ে গেল, এই অবস্থা হলো, ঠিক না? মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করছে না, সেদিকে খেয়াল নেই। হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, রাতে এদিকে তাড়াতাড়ি উঠতে হবে, রাতে ঘুম হয়েছে, সকালবেলা উঠছেন, মাথা ভর হবে, মাথা ব্যথা করবে, ঠিক না? অসুস্থ অসুস্থ মনে হবে। এই ফোন যতটুকু ভালো করে ততটুকু খারাপ করে আমাদের, কিন্তু ব্যবহার করতে না জানলে ক্ষতি করবে। এই যেমন আমি এখন দেশনা করছি, আপনারা এখন দেশনা শুনছেন শতাধিক মানুষ এখানে, কিন্তু একটা এই একদিনে দেশনা শুনবে এখানে 10,000 মানুষ, আমার দেশনাটা হয়ে যাবে অনলাইনে, আমার দেশনা শুনবে 10,000 মানুষ একদিনে, কিন্তু আপনারা এখন শুনছেন 100 মানুষ। তো ফোনে ইন্টারনেটে যত মানুষ শুনে এখানে সেখানে শুনতে পারেন না। এখন দেখবেন এখানে আপনি ইউরোপ আমেরিকা যত, এই যে লন্ডন, জাপান, বাংলাদেশ, বিভিন্ন দেশ থেকে এই দেশনাটা শুনে, যতটুকু ভালো, আবার আপনি যদি ব্যবহার করতে না জানেন তার চেয়ে বেশি ক্ষতি করে। সন্তানরা ফোন ব্যবহার করতে করতে কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, আসক্ত পরায়ণ হয়ে যাচ্ছে। বাড়িতে মোবাইল না রেখে বাড়িতে একটা কবুতর রাখবেন, ছেলেটা কবুতরকে আদর করবে, তার মনের মধ্যে একটা পশু প্রেম জাগ্রত হবে। একটা বিড়াল রাখবেন, একটা কুকুর রাখবেন, কেমন? কারণ বাচ্চারা তো আপনি দূরে দূরে, এখানে খেলার মাঠ নেই, অনিরাপদ, খেলাধুলার জায়গা নেই, সামনে খেললে বল মারলে ফুলের টপ ভেঙে যায়, বাড়ির মালিক গালা দিবে, ছাদে উঠলে খেলাধুলা করলে ছাদ থেকে পড়ে যাবে, বলটা নিচে পড়ে যাবে, অথবা এতগুলো খেলাধুলার জন্য এত বড় স্পেস নেই। এই জন্য বাচ্চারা তো শিশু, এরা কোথায় যাবে? এদের তো সময় কাটতে হবে। ছাদে গেলে গালি খেতে হয়, নিচে আসলে গালি খেতে হয়, মাঠে গেলে গালি কাটতে হয় মা বাবার, ঠিক না? ছাদে গেলে বাড়ির মালিকের গালি দেবে, ও তোমার বড় জ্বালায় অসহ্য হয়ে যাবে, বলক মারলে ফুলটা বইতে ভাঙি বললে না ইয়ে নয় বাবা, কথাই হয়ে যাবে, কি নাতে হয়ে যান তাই বাবা, ইয়ে ন হয়ে যাবে বাবা, ঠিক আছে না? আর সুন্দর ভাষা সেখান দ্বারা হারি যারা তখন তখন আরো তো ইন্ত সুন্দর গাইলে বুড়ো মানুষ, এখন কিন্তু অসুন্দর গাইলে, ঠিক না? আচ্ছা, তাহলে এখন এই যে বাচ্চা, এরা তো শিশু, আমরা আপনারা যারা বড় হয়েছেন, আপনারা কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, পরিবারের রান্নাবান্নার কাজের জন্য একটা ব্যস্ত সময় পার করবে, কিন্তু আমাদের বাচ্চারা তো সবসময় পড়বে না, এদের তো একটা সময় কাটতে হবে। ছাদে গেলে বকাতে, ছাদে গেলে সবসময় একজন মেয়ে যদি ছাদে যায় বলতে হবে নিশ্চয়ই কি আরো কিছু আছে বলার কোনো কোনো করতেন কাজার ইয়ে অনেক সমস্যা। আবার এই ছাদ থেকে এই সাইডে, এই সাইড থেকে এই সাথে ইত্যাদি ইত্যাদি চাইলে হয়তো কিছু একটা চলে ফাল্লারি দেখেন সমস্যা, ঠিক না? আবার নিচে আইলে হয়তো এই তুই আগে নিচে হাল্লা দেখা করতে গেছি একটা সমস্যা, আবার মোবাইলে গেলে হনুকে গেলে হাল্লা হতা হয়েছে আরেক সমস্যা। তাহলে এই যে আমাদের বাচ্চারা কিন্তু বিভিন্ন সমস্যা মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে, এই জন্য তাদেরও একটা ব্যস্ত সময় পার করার জন্য একটা কিছু করতে হবে। যেমন আমাদের সন্তানরা যখন অবস্থায়, তখন আমরা তাদেরকে কি দিই, ওই ছোটবেলায় আমরা সিটিঙ্গা হতা ললা দিই, কি হয়তো হ্যাঁ জুনজুনি বলে হয় যাবা, জুনুস জুনুস জুনুস। হ্যাঁ, এখন আরো বেশান্তর জুনজুনুকে লাগাই, এটা সময়ের জন্য এখন হয় দিবে কি, হয় দিবে করোনা ভাইরাস নয় বেলে আরো ফরগঞ্জ হয় মুখে তো মাছ কেন দিচ্ছ, এটা ভাইরাস না ধরার জন্য, এটা হয় এটাও ভাইরাস না ধরার জন্য, এমন জুজুনি বলে ভাইরাস নয় বেলে বেশান্তর। তো এখন হ্যাঁ, তো এখন এখানে ছোট একটা ছেলে আছে, তার নাম বেশান্তর, সে কোমরে জুজুরি দিয়েছে, জুজুরি ভাইরাস নজরে বেলা বলে জুজুরি দিয়ে দেখতে এখন তো কি হয়, তুই উল্টো হয় তো তোমার নাম কি? আচ্ছা কেমন আছে? দুবের হয়ে আপনি দুবের জিজ্ঞেস করছেন কেন? ও মানে কো তো তো নিয়ে নো আচ্ছা। তো এখন হ্যাঁ হ্যাঁ ফোন, আচ্ছা আমাদের সন্তানরা আপনি যদি ফোনও না দেন, ছাদেও যেতে না দেন, বা নিচেও নামতে না দেন, সে তো কাজ নেই, তাই তারও তো একটা মন, সে ড্রয়িং করা, লেখাপড়া করা, পড়া লেখা সবসময় তার ভালো লাগে না। প্রতিদিন তো এক্সাম নেই, এক্সাম থাকলে সে প্রতিদিন মন দিয়ে পড়বে, তাহলে অবসর সময় তার সময় কাটানোর জন্য তার একটা কিছু একটা দিবে, কিছু একটা পশু পাখি পালন করলে তার মনটা কোমল থাকে, সে ঘুরে ফিরে আমার প্রাণীটা খেয়েছে কিনা, সুস্থ আছে কিনা, সে পরিচ্ছন্ন আছে কিনা, এরকম একটা পশু প্রেমী থাকে।
হ্যাঁ, কারণ সে তো শহরে থাকে। গ্রামের ছেলেরা মাঠে ঘাটে হেঁটে খেলাধুলা করে গল্প গুজব করে চারদিকে ঘুরে ফিরে তার সময় কাটাতে পারে। এখন তো আপনি বাড়তি সময় কাটাবেন, পাশে তো পার্ক নেই, প্রত্যেক জায়গায় তো বৌদ্ধ মন্দির নেই। ও যে বাড়তি সময় কাটাবে, এখানে ঢাকা ধর্মরাজিকা মন্দির আছে, পাশে যারা বাসে তারা আসতে পারে, কিন্তু দূরে যারা কিভাবে আসবে? এই যে আমাদের পার্কটা তো কাছে নেই, যে সময় থাকতে আমি যে পার্কে যাব। এই জন্য এরা যে বাসায় বন্দি জীবন পার করে, তাদেরকে ফোন দিবেন না হাতে। ফোন দিলে এরা দুষ্ট হয়ে যাবে, অসময়ে অসভ্য হয়ে যাবে। কেমন? সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, তাদেরকে একটা, তাদের মনটা যাতে কি থাকে, একটা ব্যস্ত সময় পার করে। একটা কুকুর ছানা দিবেন, একটা এই যে বিড়াল দিবেন, একটা পাখি দিবেন, একটা খরগোশ দিবেন, সে যাতে কি করতে পারে। প্রাণী রাখা, এটা বলো কোনটা বলো? ওগো ফোনের দাম তো 10,000 টাকা, আগো প্রাণীর দাম তো 10,000 টাকা না, ঠিক আছে না? ওগো ফোন করে আকর্ষণ করে বানিয়ে ফেলে আর কিনতে লাগবে আবার 15,000 টাকা, ঠিক আছে না? ওগো প্রাণী ফেলাইতে তার 15,000 টাকা লাগবে না, ওগো কবুতর থাকলে, ঠিক না? আবার এই যে উন্মুক্ত আকাশের কোনো পাখি, কোনো প্রাণী গৃহে বন্ধ করে রাখবেন, এটা পাপ হবে। আবার এদিকে খেয়াল রাখবেন। যেমন ধরবেন যে সমস্ত গৃহপালিত, ওগুলোকে রাখতে পারবেন। যেমন কুকুর গৃহপালিত, যেটা গৃহে রাখা যায় পালন, যেমন একুরিয়ামের মাছ, এটা গৃহপালিত, এটা পুকুরে ছাড়লে মারা যাবে। যেটা পালন করে রাখলে, এটা ছেড়ে দিলে মরে যাবে, যেমন লাভ ভাত, এটা রেখে পারতে হবে, এটা ছেড়ে দিলে মরে যাবে। কারণ এটা আর্টিফিশিয়াল, আপনি রেডিমেড খাবার দিলে খেয়ে বেঁচে থাকে। এটা ছেড়ে দিলে এরা নিজে খাদ্য আহরণ করে বাঁচতে পারে না। কেমন? সেই জন্য আপনাদের সেই জন্য আপনাকে কি করতে হবে, বাচ্চাদের যাতে পশু প্রেমী হয়, যাতে এরা হতে মন নরম থাকে, কোমল থাকে, এই ধরনের করতে হবে। বাচ্চারা ফোন থেকে যতটুকু ভালো কিছু শিখে, তার থেকে কিন্তু খারাপ কিছু শিখে। আপনি দেখবেন, এই যে ও ক্লাস করে 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা, তার চেয়ে বেশি না। এই যে একজন মা বাবা বললো, একজন মা প্রতিদিন শুক্রবারে দেশনে চলে আসে, প্রতি শুক্রবার দেশনে আসে। তখন আরেকদিন কি করলো, ওনার ছেলে মেয়ে নিয়ে দেশনে আসলো। দেশনে না, দেখতে আসলো আমাকে। তো বললাম যে, তুমি এই শুক্রবারে তোমার মা বাবা দেশনে আসে, তুমি কেন আসলে? তখন বানতে বললো যে শুক্রবারে এই ক্লাস থাকে। কি ক্লাস? অনলাইন ক্লাস। কখনটা 1 ঘন্টাতে, 1 ঘন্টার পরে কোথায় যাও? ক্লাসটা কটায়? এতটাই, এরপরে কোথায় যাও? দেশনা তো 7টায় হয়, তোমার ক্লাস তো আর 7টায় না, তোমার ক্লাস তো 5টায়। তো 5টায় ক্লাস করে তুমি 7টায় কেন আসলে? ধর্ম কি তোমার দরকার নেই? এটা কি মাতা পিতার দোষ নাকি ছেলে মেয়ের দোষ? কার দোষ? তো 5টা বাজে অনলাইন ক্লাস করছি, 7টা বাজে দেশন থাকনি পারে। মা বাবা যে দেশনে সে ফাইন কি ঘরে থাকি ফরত দেয় নাকি অসিদ্ধ ঘরে থাকে? ঘরে দেওয়া, এরা দুষ্টুমি করে, এরা পড়ে না। এই জন্য বাচ্চারা বেশি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য বাচ্চাদেরকে বাসায় আপনারা একা একা আসবেন না, তালা মেরে ছেলে মেয়েদেরকে দেশনায় নিয়ে আসবেন। ছোটকাল থেকে মন্দিরে আসা অভ্যাস করবেন। এখন না মা বাবা মনে করতেন আরা মন্দিরে যাই দেশনা করি, ফলে হ্যান ফরা ফরের হইতে হইতে কে খাইতে ফরার কে। আর মোবাইল দিয়ে দিতে আর কোনো কথাই নাই। যে কলিং বেল ফরিব তেন ফরা ফরিব, মানে গটর ফাড়া ফেলিব কেন ফোন কলিং বেল বাজিলে তো ফরিব, দেখে রাখি কিন্তু মোবাইলে বই আছে আইবে। সেজন্য বাড়িতে যখন বাসা থেকে আসবেন, তখন মা বাবা দুটো আসলে হয়তো মা বাবা যে কোনো একজন থেকে যাবেন পড়ার জন্য, নয়তো বা 2জন আসলে তালা মেরে সন্তানদেরকে সাথে নিয়ে আসবেন। ছোটকাল থেকে সন্তানদেরকে মন্দিরে আসা অভ্যাস করবে। এসে ফরা হইতে হইতে এই ফোয়া বড় হইতে হইতে এন ফন্না ফরে বুঝবে, আর তোমায় ফানো যাবি একবারে যাবি বুঝতে খরচ যাবি কে? হ্যাঁ, বা তোমায় ফ্যাক্টরি। কারণ অনেক বৌদ্ধ ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে বলে বৌদ্ধ ধর্মে কিচ্ছু নাই। যেন কি বৌদ্ধ ধর্ম বলছি, অন্যান্য ধর্মগ্রন্থ এত বড় একটা গ্রন্থ, কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ এত বড় বড় বই, 43 থেকে 50টা বই মিলে একটা গ্রন্থ, ত্রিপিটক। তাহলে বৌদ্ধ কি 50টা বইয়ের ভিতর কি কিচ্ছু নহলে বই লেখে কিনলে? 43 থেকে 50টা ভলিউম হলে ত্রিপিটক হয়, এত বড় বড় বই। তাহলে বৌদ্ধ কি যদি কিছু না বলে, বইয়ে কি লিখেছে যে বৌদ্ধ ধর্ম কিছু নাই বলে হতে? আরো অন্যান্য কেউ বলে যে বৌদ্ধ ধর্মে কিছু নেই। কেন? আমার ইন্টারনেটে বড় বড় ধর্মগুরু বিভিন্ন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে।
বক্তব্য দেখে। বৌদ্ধ ধর্ম তো নিয়ে কেউ তো বাড়াবাড়ি করে না, কারণ বৌদ্ধ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, বক্তব্য দিয়ে তাদের সেরকম যোগ্যতা নেই। কারণ বৌদ্ধ ধর্ম এত বিশাল, এত গম্ভীর, এগুলো নিয়ে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। কারণ বৌদ্ধ ত্রিপিটকের কোনো জায়গায় কোনো মানবের কোনো প্রাণীর ক্ষতি হয় মতো সেরকম কথা তিনি বলেন নাই। বৌদ্ধ সম্পূর্ণ ত্রিপিটকের মধ্যে সূত্র বিনয় পিটক, ত্রিপিটকের মধ্যে সূত্র বিনয় হচ্ছে সহজ কথা। এই সূত্র বিনয় যদি আপনি পড়তে পারেন, অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মগুরু ছাড়া কোন বৌদ্ধ ধর্ম রিসার্চ গবেষক পণ্ডিত দার্শনিক ব্যতীত অন্য কোন ধর্মগুরু, বৌদ্ধ ধর্ম ব্যতীত পণ্ডিত দার্শনিক এবং ব্যতীত গবেষক ব্যতীত অন্য কোনো ধর্মগুরু এগুলো বুঝবে না। এই জন্য এই বৌদ্ধ ধর্ম নিয়ে এরা বাড়াবাড়ি করে না। ইন্টারনেটে অনেক বড় বড় ধর্মগুরু, ডক্টর অমুক সমুক, এরা অনেক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, কিন্তু বৌদ্ধ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, কারণ এগুলো বোঝার শক্তি তার মধ্যে নেই। অজ্ঞানী মূর্খ, এরা বৌদ্ধ ধর্ম দেশনা করতে পারে না, বুঝতে পারবে না। হয়তো এক বৌদ্ধ ভিক্ষু হতে হবে, নয়তো বৌদ্ধ গবেষক হতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বী যদি নাও হয়, তাহলে বৌদ্ধ গবেষক হতে হবে। আগে ত্রিপিটক নিয়ে কি করতে হবে? রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, বুদ্ধ কি বলেছেন, তারপর সে বৌদ্ধ ধর্ম নিয়ে পাণ্ডিত্য করতে পারবে। এর আগে বৌদ্ধ ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতে পারবে না। এই জন্য বৌদ্ধ ধর্ম হচ্ছে জ্ঞানের ধর্ম, পণ্ডিতের ধর্ম। পৃথিবীর বেশি সংখ্যক মানুষ বৌদ্ধ ধর্ম পছন্দ করে না। কেন করে না জানেন? কারণ বৌদ্ধ ধর্মের ত্যাগী। যে বৌদ্ধ ধর্ম পালন করতে হলে আপনাকে কি করতে হয়? ত্যাগ করতে হয়। কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে ত্যাগের সংখ্যা খুবই কম। বৌদ্ধ ধর্ম খেতে পারবেন না, কম কম খান, কম কম পরিধান করেন, ভোগ বাসনা, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, সবকিছু ত্যাগের বিনয় বিধান আছে, ভোগের কোনো বিনয় বিধান নাই। সেই জন্য বৌদ্ধ ধর্ম কেউ পছন্দ করে না। আর অন্য কোনো ধর্মে একদম ওয়ান টু অল এভরিথিং, সবকিছু করতে পারে না, কোনো সমস্যা নেই। তাই সেই জন্য অন্য ধর্মের প্রতি মানুষের আকর্ষণ বেশি, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি কি নেই? আকর্ষণ খুব কম, কারণ সবগুলো থাকে। এদিকে যেতে পারবেন, ওটা বলতে পারবেন, ওটা দেখতে পারবেন, এটা খেতে পারবেন, এরকম বাঁধা বাঁধা বাঁধা, চারদিকে বাঁধা। আবার যেগুলো করে সেগুলো কর্মফল ভোগ করতে হবে, পরিণাম ফল ভোগ করতে হবে, এই ধরনের বিধি বিধান রয়েছে। সেই জন্য কি হয় না, সেই জন্য কি করতে পারে না। সেই জন্য আপনারা বৌদ্ধ ধর্ম পৃথিবীর মধ্যে কি করে না, অধিক পরিমাণে মানুষ ভালোবাসে না। তবে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ বৌদ্ধ ধর্ম ভালো, এটা কিন্তু বলতে বাধ্য। বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, ভালো ধর্ম, এটা বলতে বাধ্য, কিন্তু পালন করতে চায় না। ত্যাগের ধর্ম যে, কষ্টের ধর্ম। সেই জন্য বৌদ্ধ ধর্ম করলে পৃথিবীর কোনো মানুষ প্রাণী হত্যা করতে পারবে না, কোনো কারো সম্পত্তি সুদখোর, ঘুষখোর, কোনো টাকা পয়সা হরণ করতে পারবে না, বেবিচার, নিজের স্বামী নিজের স্ত্রী ব্যতীত কোনো নারী কোনো পুরুষের কাছে যেতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, মদ্যপান সেবন করতে পারবে না। আর বর্তমানে প্রায় পৃথিবীর বেশি সংখ্যক দেশের মধ্যে ওয়াইন বলে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এগুলোর মধ্যে ওয়াইন বলে পানির মতো এরা মদ খায়। কিসের মতো? পানির মতো। আর যেন করে পানি খাই, তেরাং করে কি খাই দেন? মদ খাই দেন। ঠিক আছে। সেই জন্য বৌদ্ধ ধর্ম কঠোর ত্যাগী ধর্ম। সেই জন্য বৌদ্ধ ধর্ম পৃথিবীর বেশি সংখ্যক মানুষ পালন করে না, কিন্তু ভালোবাসে। কারণ বুদ্ধ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, অদ্বিতীয় মানবতাবাদী শ্রেষ্ঠ পুরুষ। অদ্বিতীয় মানে দ্বিতীয়টি নেই। বুদ্ধই একমাত্র পৃথিবীর ধর্মগুরু, যিনি সমস্ত মৈত্রীর মাধ্যমে মুখে কথা বলে একমাত্র পৃথিবীতে ধর্ম প্রচার করেছেন। কোনো হিংসা করেনি, কাউকে বড় কথা বলেনি, আঘাত করেনি, কোনো কাটাকাটি মারামারি করেনি বৌদ্ধ ধর্মগুরু, ভগবান বুদ্ধ। কেমন? সেই জন্য বুদ্ধ হচ্ছে মানবতার মৈত্রীর অদ্বিতীয় শ্রেষ্ঠ মহাপুরুষ, মহাকারণিক বুদ্ধ। সে কারণে সধর্মের প্রজাবৃন্দগণ, আপনারা সন্তানদেরকে ফোন না দিয়ে, যে একটা সন্তানরা একটা ব্যস্ত সময়, তাকে অন্য কোনো কৌশল উপায়, ফোন বের হওয়ার না হওয়ার আগে, ঢাকা শহরের মানুষ ছিল না, ছেলে মেয়ে ছিল না, তো তখন কি করেছিল? ওইটা করবে। কেমন? সেভাবে সন্তানদেরকে ভালোভাবে, আগে টিভি ছিল, টিভিতে বিভিন্ন আপনারা বিভিন্ন কিছু সিরিয়াল টিরিয়াল দেখেন, এই যে বিভিন্ন মুভি দেখেন, নাটক দেখেন, এগুলো দেখবেন। কারণ ফোন তো একটা, মোবাইল তো একটা কিসের মতো হয়ে যায়, এটা আসক্তির মতো হয়ে যায়। মোবাইল একটা আসক্তির মতো হয়ে যায়, মানে ইন্টারনেট মানে একটা আসক্তির মতো হয়ে যায়। এই জন্য আপনারা সন্তানদেরকে ওইদিকে দাবিত না করে, সময় কাটার মতো অন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন। আচ্ছা, তাহলে মৈত্রী ভাবনা,
আমরা কিভাবে ভাবনা করব? সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হোক, হাঁটতে বসতে শুতে, এইভাবে আমরা মৈত্রী ভাবনা করবো। যখন মৈত্রী ভাবনা করবেন, মাতা পিতা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ধর্ম বর্ণ অমনুষ্য মনুষ্য সমস্ত প্রাণী সমস্ত সত্তা আপনার প্রতি কি হবে? মৈত্রী পরায়ণ হবে। কেমন? যারা মৈত্রী ভাবনা করে এরা 10টি 11টি ফল ভোগ করে। কয়টি? 11টি ফল ভোগ করে। 11টি ফলগুলো কি? সেই 11টি ফল হচ্ছে সুকং সুপতি, অর্থাৎ কোন প্রকার সেই সুকং সুপতি, তিনি সবসময় সুখে নিদ্রা যায়। সুখে কি যায়? নিদ্রা যায়। এটা হচ্ছে সুকং সুপতি। আমরা সবসময় কি সুখে নিদ্রা যাই, নাকি আমাদের সুখ অনেক সময় দুঃখেরও হয়? অনেক নিদ্রার সময় ভয় পায়, হ্যাঁ, অর্ধেক ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। অনেক সময় ঘুমের মধ্যে বড় বড় করে ঘোর কাটে, হ্যাঁ, কেঁদে উঠে, প্রলাপ বকে। কিন্তু বুদ্ধ যিনি বলেছেন সকল প্রাণী সুখী হোক বা হাঙ্গা বেরোহমি, এই মধ্যে ভাবনা যারা করে এরা কি হয়? সুকং সুপতি, তিনি সুখে নিদ্রা যায়। হ্যাঁ, তারপর বলা হচ্ছে সুকং পটে উচ্চতি, অনুতাবৃত অবস্থা না হয়ে তিনি সুখে জাগ্রত হয়। তিনি যখন নিদ্রা যায়, নিদ্রা থেকে সুখে তিনি নিদ্রা থেকে কি হয়? জাগ্রত হতে পারে। এবং যিনি মৈত্রী ভাবনা করেন তাড়াতাড়ি তার চিত্ত ধ্যানস্থ হয়, তার চিত্ত তাড়াতাড়ি কি হয়? ধ্যানস্থ হয়, স্মৃতিমান হয়, স্মৃতি কঠোর হয়, স্থির হয়, সুখে নিদ্রা থেকে জাগ্রত হয়। অনেকে নিদ্রা থেকে জাগ্রত হয়ে ভীত হয়। কি হয়? ভীত হয়। তারপর বলা হচ্ছে ন পাপং সুপিনং পশ্যতে, সে দুঃস্বপ্ন দেখে না। সে স্বপ্ন দেখিয়া কখনো সে দুঃস্বপ্ন দেখে না। সে কি দেখে না? দুঃস্বপ্ন দেখে না। সে স্বপ্ন দেখলেও ভালো ভিক্ষু শ্রমণ দেখে, কোনো মন্দির দেখে, কোনো ভালো কিছু দেখে, সে স্বপ্ন দেখে সুখে হয়। কেমন? তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার মনুষ্যানং প্রিয় হতে। চতুর্থ নাম্বার হচ্ছে কি? মানুষ্যানং প্রিয় হতে, অর্থাৎ মানুষের প্রিয় হয় সে। যিনি সুখে মানে স্বপ্ন দেখলে ভালো ভালো স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে না। আর সেই কি হয়? মানুষের প্রিয় হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মা বাবা সকলের প্রিয় হয়। যারা মৈত্রী ভাবনা করে সকলের কি হয়? প্রিয় হয়। অমনুষ্য প্রিয় হতে, অমনুষ্যের প্রিয় হয়। কার প্রিয় হয়? অমনুষ্যের প্রিয় হয়। অমনুষ্য মানে কি? ভূত প্রেত নাগ যক্ষ অস্পর কিন্নর অমনুষ্য প্রিয় হতে। আমাদের আশেপাশে অদৃশ্যমান সত্তা আছে নাকি নেই? যেহেতু আছে, তাদের সাথে তাদের সুখে হতে হলে, তাদের প্রিয় হতে হলে আমাদেরকে কি করতে হবে? মৈত্রী ভাবনা করতে হবে। অমনুষ্য প্রিয় হতে দেবতা রক্ষন্তি, দেবতারা সবসময় তাকে রক্ষা করে। যারা মৈত্রী ভাবনা করে চলন বলনে শয়ন স্বপনে, নিদ্রা জাগ্রত, আকাশে বা রাস্তায়, চাকরিতে বাকরিতে, ঘরে বাইরে, ভিতরে বাইরে, নিদ্রা যাকে সজাগে সবসময় বিপদ আপদে, দেবতারা আপনাকে রক্ষা করবে। কারা রক্ষা করবে? চারুকপাল দেবতা, গৃহ রক্ষকারী, আকাশ রক্ষকারী, ভূমিবাসী বিভিন্ন দেবতা আপনাকে রক্ষা করবে। দেবতা রক্ষন্তে। কেমন? ন গিবা বিসংবা সপ্তংবা কমতি, অর্থাৎ তিনি অগ্নিতে দগ্ধ হয় না, বিষে মারিতে পারে না, অস্ত্রধার সে আঘাত প্রাপ্ত হয় না। কেমন? মরবেন না। তারপর বলা হচ্ছে কি? তারপর বলা হচ্ছে অস্ত্র, কেউ যদি না জেনে আপনাকে গুলি মারে, অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দণ্ড দেয়, এই অস্ত্র দ্বারা আপনারা কি করবেন না? আপনি কখনো আঘাতপ্রাপ্ত হবেন না। এই জন্য বলা হচ্ছে কি? অর্থাৎ সে কখনো অগ্নিতে দগ্ধ হয় না, সে বিষে কখনো মরে না। তার জানতে অজান্তে কেউ যদি অস্ত্র দ্বারা তাকে আঘাত করে, সে আঘাতপ্রাপ্ত হয় না। কি করলে? কি করলে? মৈত্রী ভাবনা করলে। আচ্ছা, দুট্টং চিত্তং সমাধি ওঠে, শীঘ্রই তার চিত্ত সমাধিস্থ হয়। শীঘ্রই তার চিত্ত কি হয়? সমাধিস্থ হয়। সমাধিস্থ মানে কি? একাগ্রতা। সমাধিস্থ মানে কি? একাগ্রতা। পরিকর্ম সমাধি, উপচার সমাধি, উপচার এবং অর্পণ সমাধি। কেমন? এইভাবে সমাধিস্থ হয়। পরিকর্ম নিমিত্ত, উপচার নিমিত্ত। কেমন? এভাবে তার চিত্ত তার চিত্ত তার দ্বারা কি হয়? সমাধিস্থ হয়, স্থির হয়।
তারপর বলা হচ্ছে মুখবর্ণ বিপস্সী দয়তি, অর্থাৎ মুখবর্ণ বিপস্সী দয়তি, অর্থাৎ তার চেহারা সবসময় প্রসন্ন থাকে, সুন্দর থাকে। যার মন সুন্দর, যার সে সমস্ত মানুষের প্রতি মৈত্রীভাবাপন্ন, যে কামনাযুক্ত, তার চেহারা, তার মুখবর্ণ, তার চোখ দুটো সবসময় মনে হয় মানুষ দেখতে কি না লাগে না হই দেখি ওনারা হন না দেখতে কি না লাগতো চেহারাটা এরা অমৈত্রী পরায়ণ বলে, অমৈত্রী পরায়ণ বলে মানুষকে দেখলে শরীর না লাগে, এবার কি না লাগতে তাহলে সে তো হ্যাঁ দেখতে সুন্দর লাগলে উভয় বেশি মৈত্রী করি, মৈত্রী ভাবনা করে পড়ায় ফেলার দেন না না। যারা মৈত্রী ভাবনা করে তার চেহারা, তার মুখবর্ণ, অনেক মানুষ চেহারা দেখলে কামুক মনে হয়, অর্থাৎ তার চেহারা, তার চোখের মধ্যে অনেক কামনা জর্জরিত। এবারে সুন্দর হলে এবার তো সুন্দর না হবে, এবার কি হবে দেয় এটাকে কামুক বলবে, কি বলবে? হ্যাঁ, তার দৃষ্টির মধ্যে দোষ আছে বলবে, বলবে নাকি বলবে না? অনেক সুন্দর মানুষ যদি তার চরিত্র হারা করে ক্রোধে হয়, তার চেহারায় বলবে, তার চোখে বলে দেবে যে সে অনেকটা কামুক আর ক্রোধে, নাকি না হবে না হবে। আর যারা মৈত্রী পরায়ণ তার চেহারা থেকে কি হবে? মৈত্রী পরায়ণ, নির্ভীক, সাহসী, অত্যন্ত ভালো, ভদ্র, শান্ত, এবং সে তার মুখবর্ণ অত্যন্ত উজ্জ্বল দেখাবে। কেমন? মৈত্রী পরায়ণ তার মনে হবে। তারপর বলা হচ্ছে অসম্মূলেহা কালম করতে, সজ্ঞানে তার মৃত্যু হবে। কি জ্ঞানে তার মৃত্যু হবে? সজ্ঞানে। আমরা সবাই কি সজ্ঞানে মৃত্যুবরণ করি নাকি অজ্ঞানে মৃত্যুবরণ করি? যারা অজ্ঞানে মৃত্যুবরণ করে এরা মৃত্যুর পরে কোথায় যাবে? স্বর্গে। বাবু আচ্ছা, যারা অজ্ঞানে মৃত্যুবরণ করে তারা নরকে যাবে, প্রেতলোকে, অসুর লোকে, তির্যক লোকে যাবে তারা। আর যারা সজ্ঞানে মৃত্যুবরণ করবে তারা কোথায় যাবে? নরকে, স্বর্গে। আচ্ছা, তারা সজ্ঞানে মৃত্যুবরণ করলে, মৈত্রী ভাবনা করলে, যদি মৈত্রী ভাবনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্যান লাভ করে তারা রূপ ব্রহ্মলোকে যাবে। কোন ব্রহ্মলোকে? রূপ ব্রহ্মলোকে। আর যদি সে কোনো ভাবনা করার পরেও যদি কোনো ধ্যান লাভ না করে তাহলে সে স্বর্গে অথবা মনুষ্য লোকে আসবে। কেমন? সে যদি কোন একটা মৈত্রী ভাবনা করে, কোনো যদি তার প্রথম ধ্যান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্যান লাভ করে ক্রমান্বয়ে সে ব্রহ্মলোকে যাবে। কোথায় যাবে? আর যদি সে কোনো ধ্যান লাভ করতে না পারে তাহলে মনুষ্য লোকে আর দেবলোকে উৎপন্ন হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে উত্তরীয়ম অপটি বিজ্জন্ত ব্রহ্মলোক অজ্ঞ, অর্থাৎ তিনি যদি অরহত হইতে না পারে তাহলে ব্রহ্মলোক উৎপন্ন হবে। অর্থাৎ কেউ যদি মৈত্রী ভাবনা কঠোর করে মৈত্রী ভাবনা করে সে যদি অরহত মার্গ ফল লাভ করতে না পারে তাহলে সে অবশ্যই রূপ ব্রহ্মলোকে অথবা অরূপ ব্রহ্মলোক উৎপন্ন হবে। সাধুবাদ। তো সে কারণে সদ্ধর্মের পূজারী, উপাসক, উপাসকের সুধীর জনমন্ডলী, এইভাবে আপনারা মৈত্রী ভাবনা করবেন সকলে। অন্য সমস্ত ভাবনা করলে গুরু পাশে থাকতে হয় অথবা অভিজ্ঞ হতে হয়, কিন্তু এই ভাবনা করতে হলে গুরু পাশে থাকতে হয় না, অভিজ্ঞতা অর্জন করতে হয় না। কেন জানেন? কারণ এই ভাবনা করলে কোনো বিপদ নেই। অন্য কোনো ভাবনা করলে একটু বিপদের সংখ্যা থাকে। মোটামুটি আপনি ভাবনার নিয়ম কানুন, কলা কৌশলগুলো জেনে থাকলে আপনি কি করতে পারেন? ভাবনা করতে পারেন। এই ভাবনা করলে কোনো ভয়ের কারণ নেই, কোনো বিপদের কারণে কোনো পাগল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি কিভাবে করবেন? হয়তো পুঁতির মালা, অথবা হেঁটে হেঁটে, অথবা কাজ করতে করতে, অথবা যদি আপনি ফ্রি হন তাহলে চোখ বন্ধ করে বাম হাতের তালু, ডান হাতের তালু দিয়ে উপর দিয়ে যা যেরকম ভালো লাগে ওভাবে বসে সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হোক, এভাবে কি করবেন? মৈত্রী ভাবনা করবেন। মনে থাকবে তো? আজকে আর আমার ধর্মদেশনা দীর্ঘায়িত করছি না। এভাবে আপনারা মৈত্রী ভাবনা করবেন। যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত আছে, সবাই শীতকালীন সময় বাড়ি করে যাবে। তা আপনারা এতক্ষণ পর্যন্ত দেশনা করে যাওয়া পূর্ণ হলো। এই দেশনার ফলে আপনাদের সকলের রোগ ব্যাধি, বিপদ আপদ, দুঃখ, কষ্ট, অভাব থেকে মুক্ত থাকুন, শারীরিক মানসিক সুখে হন, সমস্ত কুশলীয় মনস্কামনা পূর্ণ হোক, নির্বাণ লাভ হোক। মৈত্রী ভাবনা সম্পর্কে আরো অনেকবার অনেক ধর্ম দেশনা করবো, কারণ সময় সংক্ষিপ্ততার কারণে আর দেশনা করা যাচ্ছে না। এভাবে মৈত্রী ভাবনা করো, যারা করে তারা তাড়াতাড়ি যদি আপনি কোনো চিত্তকে স্থির করতে চান, সমাধিস্থ করতে চান, কোনো মার্গফল যদি লাভ করতে চান, তাহলে বেশি বেশি কি ভাবনা করবেন? মৈত্রী ভাবনা করবেন। দেখবেন বিপদ আপদ থেকে রক্ষা করতে হলে যে কোনো ভাবনা চেয়ে সবচেয়ে বেশি মৈত্রী ভাবনা উপযোগী। কি ভাবনা উপযোগী? মৈত্রী ভাবনা উপযোগী। সেই জন্য মৈত্রী ভাবনা করবেন। এই সমস্ত পুণ্যের ফলে
আপনাদের সকলের রোগ ব্যাধি বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকুন, শারীরিক মানসিক সুখী হন, সমস্ত কুশলী মনস্কামনা পূর্ণ হোক, নির্বাণ লাভ হোক, পুণ্যদান আশীর্বাদ প্রদান করছি। এখন আমরা জল ঢালবো, আগে আমরা প্রার্থনা করব। আমরা পঞ্চশীল গ্রহণ করে, ধর্ম শ্রবণ করে, পিণ্ড দান করে, পানীয় দান করে, সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান করে, প্রতি জন্মের ইহ জীবনের দানশীল ভাবনার ফলে যে পুণ্য সঞ্চ করেছি, এই পুণ্যের ফলে প্রার্থনা করছি যতদিন নির্বাণ লাভ না করি ততদিন 96 প্রকার রোগ, 32 কায়িক শাস্তি, পঞ্চবয়, পঞ্চবরী, 14 পায়, 3টে কল্প, 16 উপদ্রব, দশদণ্ড, অষ্টদোষ নিঃশেষে বিনাশপ্রাপ্ত হোক, অকাল মৃত্যু না হোক, দুঃশীল মাতা পিতার গর্ভে জন্ম না হোক, মূর্খের সান্নিধ্য না হোক, নিচকুলে, চণ্ডালকুলে, দরিদ্রকুলে জন্ম না হোক, বুদ্ধশূন্য কল্পে জন্ম না হোক। এই পুণ্যের ফলে জন্ম পরিক্রমায় দুর্লভ মনুষ্যদেহ এবং ব্রহ্মজীবন লাভ হোক। শিলবান মাতা পিতার গর্ভে জন্ম হোক, উচ্চবংশীয় ধনশালী কুলে জন্ম হোক, প্রতি জন্মে বৌদ্ধগণের সাক্ষাৎ লাভ হোক, কল্যাণ মিত্রের সাক্ষাৎ লাভ হোক, ইহ জীবনে অষ্টমার্গের যে কোনো মার্গ লাভ করে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ হোক। বসন্ত
गत समागत ईधाने कुशल कमाने तुम्हें जनाता बसुंधरे महापटवे साक्षी हतो भवतो दिच्छातो আজকে যেহেতু মৈত্রী ভাবনা দেশনা করেছি, আজকে মৈত্রী ভাবনা গাথাটা বলি কেমন? মৈত্রী ভাবনাটা যারা বুলবুল করে পড়েন তারা শুদ্ধ করে নেবেন, যারা কিছু জানেন। মৈত্রী ভাবনা নমো তাস্যা ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नहगभिरहमि अम्बभजामि आरिगाहोमि सुखियथनः परिहरामि अहं अव्ययमयम् आचार्यो भजायो मातापितरो हितजाता मज्जते कसाता वेरसाता अभिरहन्तो अभ्यपहजहन्तो आनिगहन्तो सुखियथनः परिहरन्तो दुःखमुच्छन्तो यथालान्धं सम्पतितो मां विगच्छन्तो खमसौखम् एवमस्मिन् विहारे एवमस्मिन् गोस्वर्गावे एवमस्मिन् नगरे एवमस्मिन् जनपदे एवमस्मिन् जम्बूद्वीपे एवमस्मिन् बङ्गदेशे एवमस्मिन् चक्रवाले ईश्वरजना श्रीमठकदेवता सम्भसत्ता अविरहन्तो अम्बपजहन्तो आनिगहन्तो सुखियथनः हरिहरन्तो दुःखमुच्छन्तो यथालाभं सम्पतितो मां विगच्छन्तो खमसौखम् ऊर्ध्वमाया दिशाय दक्षिणाया दिशाय पश्चिमाया दिशाय उत्तराया दिशाय
পশ্চিমায় অনুদিশায় দক্ষিণায় অনুদিশায় পশ্চিমায় অনুদিশায় উত্তরায় অনুদিশায় এঠিমায় দিশায় উপরিমায় দিশায় সব্বে সত্তা সব্বে পান সব্বে বুধা সব্বে ভোগল সব্বে অর্থভাব পরিয়াপান্ন সব্বে ইন্দ্রিয় সব্বে পুরীসা সব্বে অরিয়া সব্বে অনিরিয়া সব্বে দেবা সব্বে মনসা সব্বে অমনসা সব্বে বিনিপাতিকা অবিরহন্তো অবিপজ্জহন্তো অনিগহন্তো সুখিয়থনঃ পরিহরন্তো দুঃখমুচ্ছন্তো যথলব্ধ সম্পত্তি ধুমা বিগচ্ছন্তো ক্ষমসখা উরতিমস্মে দিশাভাগে সন্তে ভূতা মহেদিকা তেবে তুমি অনুরক্ষন্তো আরোগ্যেন সুখেন সা দক্ষিণস্মিন দিশাভাগে সন্তে দেবা মহেদিকা তেবে তুমি অনুরক্ষন্তো আরোগ্যেন সুখেন সা পশ্চিমস্মিন দিশাভাগে সন্তে বুধা মহেদিকা তেবে তুমি অনুরক্ষন্তো আরোগ্যেন সুখেন সা উত্তরস্মিন দিশাভাগে সন্তে ইয়াকা মহেদিকা তেবে তুমি অনুরক্ষন্তো আরোগ্যেন সুখেন সা উরথিমেন ধঠরথ দক্ষিণেন বিরলঃ পশ্চিমেন বিরূপখ উৎকুবের উত্তরং দিশাং যথারথে মহারাজা লোকপালায় শাসিনো তেবে তুমি অনুরক্ষন্তো আরোগ্যেন সুখেন সা সম্বেতি অবিভাজন্তো সগরোগ বিনাশতো মহতে ভবতো অন্তরায় সুখে দীর্ঘায় ভবা ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তো সর্ব দেবতা
सम्बुद्धानुभावेन सदा सत्यवान् ते भवतो सभमङ्गलं रक्षन्तु सभान् देवता संवादमानुभावेन सदा सत्यवान् ते भवतो सभमङ्गलं रक्षन्तु सभान् देवता संवादसङ्गानुभावेन सदा सत्यवान् ते সবাই সুখী হন, সবার যার যার মনস্কামনা নিয়ে এসেছেন স্ব মনস্কামনা পূর্ণ হোক, নির্বাণ লাভ হোক। সবাই করোনা রোগ ব্যাধি থেকে মুক্ত থাকুন, শারীরিক মানসিক সুখী হন, পুণ্যদান আশীর্বাদ প্রদান করছি।